سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله السلام على المرسلين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أو فضل أمري إلى الله إن الله بصير بالعباد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার এবং কোরআন কর্তৃক আয়োজিত আজকের এই দিনব্যাপী আল কোরআন থেকে আলোচনা, সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল কোরআন থেকে আল কোরআন হাকিমের আলোকে আল্লাহর দিকে আহ্বান ও আহ্বানকারী পরিচয় ও যোগ্যতা। আমরা একটা বিষয় কিন্তু শব্দটা বারবার শুনি বা আমরা পরিচিত, এটা হচ্ছে দাওয়াত শব্দটা আমরা পরিচিত। দাওয়া, আল কোরআন হাকিমে এই দাওয়াত শব্দটা অনেক জায়গায় ব্যবহার হয়েছে, অনেক অর্থে ব্যবহার হয়েছে। তো দাওয়াতটা আমি প্রথম দুটো দিকটা বলি, দুটো দিক বা দুইভাবে। একটা হচ্ছে আল্লাহকে আহ্বান করা, মানে আমরা আল্লাহকে ডাকবো। দা ইয়াদউ, এটা নাসরা ইয়ানসুরু থেকে আসছে। দা ইয়াদউ, আসলে দাওয়া ইয়াদউ, দাওয়া ইয়াদউ, কিন্তু উচ্চারণ সুবিধার জন্য দা বলছি আমরা, আর ওটা উচ্চারণ কষ্ট হয়, এটা পড়ার নিয়ম একটা। মূল অক্ষর হচ্ছে দাল আইন অ, আর এর অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। তো এটা দুভাবে আমরা যদি প্রধান ব্যবহারটা দেখি, অনেক ব্যবহার আছে। একটা হচ্ছে যে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন। আল্লাহকে ডাকা অর্থ কি? এটা সাধারণ ডাকা না, মানে আমরা আমাদের নিবেদন করব, আবেদন করব, আমরা আরাধনা করব, আমাদের যে চাওয়া, আমাদের আকাঙ্ক্ষা, সেটা আমরা তুলে ধরবো আল্লাহর শেখানো ভাষায়। সেটাকে আমরা এই শব্দটাকে দোয়া অর্থে ব্যবহার করি, দোয়া। এই দোয়াটা এক ধরনের মাসদার, ভার্বাল নাউন হিসেবে ব্যবহার হয়, দোয়া। আর দোয়া ওয়া দাওয়াতু, এটা একটা বিষয়, এই একটা ব্যবহার। আর একটা দাওয়াত অর্থ হচ্ছে যে আল্লাহর দিকে ডাকা, মানে দাওয়া ইয়াদু অর্থ আমরা আল্লাহকে ডাকবো, আবার আল্লাহর দিকে ডাকা, আল্লাহর পথে ডাকা। যেমন আমি একটা আয়াত এখানে উপস্থাপন করি, 40 নম্বর সূরা, সূরা গাফের 40-এর 60, 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে যে ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রব্বুকুম, এবং বলেন তোমার রব, আল্লাহ তোমার রব বলেন, তোমার রব বলেন, উদউনি, তোমরা ডাকো আমাকে, আস্তাজিব লাকুম, আমি তোমাদের সাড়া দেব। 40 নম্বর সূরা 60 নম্বর। এখানে কিন্তু আস্তাজিব 12 বরে সাকিন আছে, যেটা আমি প্রায় বলি এরকম, সাকিন আছে, কারণ এটা হচ্ছে জবাব। আরবি ভাষার নিয়ম হচ্ছে শর্ত এবং যা যে কন্ডিশনাল সেন্টেন্স হয়, তাহলে উত্তর যেটা, এর যে রিফ্লেকশন বা যে আনসার, যেটা জবাব, সেটা কিন্তু মাজজুম হয়, সাকিন হয়। তো এখানে আমরা দাওয়া পেলাম যে তোমার রব বলেন, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেবো, সরাসরি। আমি দাওয়াত শব্দ দুটো ব্যবহার দেখাচ্ছি আল কোরআন থেকে। আর সূরা বাকারা এর 196 নম্বর আয়াতে, 186 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা 186 আমরা এই শব্দটা আবার দেখতে পাই। সেটা হলো যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দায়। আমি যে দাওয়া শব্দটা বলি এখানে আছে, উজিবু দাওয়াতাদ দায়,
ইদা দাআন, যখন হে রাসূল তোমাকে সাআলা প্রশ্ন করবে, ইজা আসার কারণে ফিউচারের অর্থ, যে ইস্তেকবালের অর্থ হয়, যখন তোমাকে প্রশ্ন করবে ইবাদি, কারা করবে, আমার দাসেরা, আমার বান্দারা, আন্নি, আমার সম্পর্কে, ফাইন্নী করিব, আমি খুবই নিকটে, এখানে কুল নাই কিন্তু, মানে আল্লাহকে ডাকার হবে এখন ডিরেক্ট, সরাসরি। যখন তোমাকে প্রশ্ন করবে আমার বান্দারা আমার সম্পর্কে, আমি খুবই নিকটে। অন্যান্য আয়াত আমরা দেখি না, যারা প্রশ্ন করবে তুমি বলে দাও, কিন্তু বলে দাও কিন্তু নাই, কারণটা এখানে কুল শব্দটাও বসে না, মানে আমি যে ডাকবো, ডাকাটা খুব সরাসরি। তাহলে ফালিয়াস্তাজিবু লি, তারা যখন আমাকে ডাকবে, তখন উজিবু, আমি সারা দেই, দাওয়াতাদ দাঈ, কোন আহ্বানকারী আহ্বান, ইজা দাআনি, এখানে দাআনি কিন্তু আমরা থামার জন্য দাআন বলি, যখন আমাকে সে ডাকবে। ফালিয়াস্তাজিবু লি, আর অবশ্যই তারা সাড়া দেবে। আল্লাহ বলেন যে আমি সাড়া দেব যখন আমাকে সে ডাকে। তাদেরও কর্তব্য, দায়িত্ব, তাদের জন্য অপরিহার্য, তারা আমার জন্য সাড়া দেবে। ওয়ালিউমিনু বি, তারা আমার প্রতি দৃঢ় ঈমানের ঘোষণা দেবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সত্যপথ পাবে, অবশ্যই পাবে। তো এইভাবে দাওয়াতের ব্যবহার আছে, যেমন সূরা রাদের 13 নম্বর সূরার 14তেও আছে, লাহু দাওয়াতুল হক, যে আল্লাহর জন্য রয়েছে সত্য দাওয়াত। দাওয়াত মানে এই যে আমরা, একটা হচ্ছে আমরা আল্লাহকে ডাকবো, একটা হচ্ছে আল্লাহর দিকে ডাকা। দাওয়াতুল হক একটা শব্দ আছে, দাওয়াতুল হক, সত্যের আহ্বান। সত্যের আহ্বানটা কার জন্য? আল্লাহর জন্য, এই জন্য লাহু শব্দটা আছে। তো আমাদের বিষয়বস্তুটা কিন্তু আমরা নির্ধারণ করেছি আজকে, সেটা হচ্ছে যে আল্লাহর পথে আহ্বানকারী, আহ্বান এবং আহ্বানকারীর পরিচয়, যোগ্যতা। এটা হচ্ছে আল্লাহর দিকে ডাক, এবং যে ডাকবে আহ্বানকারী, তার যোগ্যতা নিয়ে, তারই নিয়ে আমরা আলোচনা করব এখানে। প্রথম আমরা এই শব্দ দুটোকে আলোচনা করছি। সুতরাং এই দোয়া শব্দ ব্যবহার, একটা দাওয়াত ব্যবহার, আবার দোয়া ব্যবহার হয়। যেমন আমরা সবাই তো এটা পাঠ করি না, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, এই যে দোয়া শব্দের ব্যবহার আছে কিন্তু, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, যেমন ইন্না রব্বি লাসামিউদ দোয়া, এখানে দোয়া মানে আমার আবেদন। যেমন সূরা ইব্রাহিম 39, 14-39 আছে। সালামুল্লাহ জাকারিয়া যখন আবেদন করতেন, তখন তিনি বলেছেন যে ইন্নাকা সামিউদ দোয়া, যে আপনি আবেদন, দোয়া শ্রবণকারী। এই জিনিসগুলো আমরা পেলাম আর কি। আর যেটা হচ্ছে এখন তো দুটো বিষয়, একটা হচ্ছে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদেশ করেছেন তোমরা ডাকো, আমি সাড়া দেবো, এটা একটা। একটা হচ্ছে আল্লাহর দিকে ডাকা। তো আল কোরআনের আলোকে, কিতাবুলের আলোকে আমরা আল্লাহর দিকে মানুষকে আমরা ডাকবো, এটা হচ্ছে ইসলামের দিকে ডাকা, আল কোরআনের দিকে ডাকা। সেটা আমরা দেখি, সেটা কিন্তু অনেক আলোচনা রয়েছে, সেটা আমরা বলিনি। যেমন ধরেন এই সূরা নাহালে যেটা রয়েছে আপনার 16 নম্বর সূরা, বিষয়বস্তু অবশ্যই আমরা মনোযোগী হবেন। বিষয়বস্তু হচ্ছে আমরা আল কোরআন আলোকে আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর দিকে রাখতে। আমরা আহ্বান ছিল তো আমার সে বিষয় না, কিন্তু আমি ব্যাখ্যার জন্য শব্দ দুটোকে বিশ্লেষণ করলাম আল কোরআন দিয়ে। আমাদের আজকে বিষয় হচ্ছে আল্লাহর দিকে ডাকা বা আল্লাহর দিকে আহ্বান এবং আহ্বানকারীর পরিচয় ও যোগ্যতা। এখন আল্লাহ দিকে ডাকার জন্য আল্লাহ যে আদেশ করেন সেটা আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যা ডাকার জন্য যে আদেশ করেছেন সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতে। সেখানে হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। উদুটা সিগাতুল আমর, ইম্পারেটিভ অর্ডার, আল ওয়াহিদ, তারপরে মুজাক্কার এবং আল আমরুল হাদির। উদু তুমি ডাকো, আল্লাহ নবীকে বলছো তুমি আহ্বান করো, তুমি ডাকো, ইলা দিকে, সাবিল পথ, রব্বিকে তোমার রবের পথের দিকে। তাহলে পথটা কিন্তু আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহর পথে, এখানে পথ কিন্তু কারো না। এখানে অনেকে ভুল ব্যাখ্যা দেয়, যেমন সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াতে
একটা শব্দ আছে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছাড়া। এই অনুবাদের মাধ্যমে অনেক বোঝা যায় যে মুমিনদের পথ, আসলে বিষয়টা এভাবে না। পথ কিন্তু আল্লাহ, সে আল্লাহর পথে যারা চলে তারা তো মুমিন, মুসলিম। তাহলে এখানে অর্থ হবে যে মুসলিমদের পথ বলতে মুমিনদের পথ, মুমিনরা যে পথে চলে, মনে কোন পথে চলে? আল্লাহর পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেটা 7 নম্বর আয়াত, 1 নম্বর সূরা, সূরা হামদের 7 নম্বর আয়াত। এর পথটা আল্লাহরই, যেটা আল্লাহ পথ কখনো মানুষের না। কিন্তু অনেকে এটা বলছে যে এরা, যেমন এখন বর্তমানে যেটা আমাদের সমাজ ব্যবস্থা চলছে, এটা ভয়ানক ভাবে, যে কেউ সরাসরি আল্লাহর পথে আসতেই চায় না। কেউ যেটা কেউ বলে নবীর পথ, এরপরে আস্তে আস্তে সাহাবীদের পথ, তাবিঈদের পথ, তাবিঈদের পথ, আকাবিরিনের পথ, হ্যাঁ, তারপর তাদের ভাষা আউলিয়া কেরামের পথ, এইভাবে ওলামাদের পথ, নানান পথ তারা কিন্তু বলতেছে, যেটা কিন্তু আল্লাহ বলেন না। এটা আল্লাহ কেন বললেন? কোরআনে কোনো আয়াতে নাই তুমি হে রাসূল তুমি তোমার পথে ডাকো, এটা কিন্তু আল্লাহ বলেন না। এই যে 125 নম্বর সূরা নাহলের উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি ডাকো তোমার, সাবিল মুদাফ, রব মুদাফ ইলাইহি, মুদাফ কা মুদাফ ইলাইহি, অর্থাৎ সম্বন্ধ যুক্ত করা হয়েছে, তোমার রবের পথের দিকে তুমি ডাকো। তোমার রবের পথের দিকে, রবের পথ কোনটা? সিরাতুন আলাইয়া মুস্তাকিম, যে 15 নম্বর সূরাতে আছে যে আমার এই পথ রয়েছে। তারপরে এর জন্য আরো সরাসরি অনেক আয়াত আছে, এটা বলতে গেলে আর অনেক অনেক আয়াত পাওয়া যাবে বিইজনিল্লাহ। যেমন সূরা আনআম, সূরা আনআমের 6 নম্বর সূরার 153-তে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই আমার পথ। এখানে আল্লাহ আমার পথ বলছেন। সূরাতুন নবী, সূরাতুল মুরসালিন কিন্তু বলেন না, শুধু একটা জায়গায় সাবিল মুমিন আছে 4-115, সেটা কিন্তু ওই আয়াতের পুরো পরে, মানে মুমিনদের পথ, মানে মুমিনরা যে পথে চলেছে, যে মিল্লাত ইব্রাহিম, অর্থ কি? কারণ ইব্রাহিমের অনুসৃত জীবন পদ্ধতি আল্লাহ যেভাবে দিয়েছেন, ইব্রাহিমের নিজের কোনো জীবন পদ্ধতি না। অনেকে আল্লাহকে হাইলাইট করে, ব্যক্তিকে হাইলাইট করে, শুধু আল্লাহ মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম যে আদর্শ, যে নীতিমালা, যে বিধিমালা আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেটা অনুসরণ করতে বলছে। তাহলে এখানে আমরা পাচ্ছি এই আয়াতের মধ্যে, তুমি ডাকো তোমার রবের পথের দিকে বিল হিকমা, কি দ্বারা তুমি ডাকবে? আল্লাহ সব বলে দেন হিকমা দ্বারা। হিকমা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান, কোরআন ভিত্তিক জ্ঞানটাকে হিকমা বলে। কোরআনিক যে উইজডম, সেটাকে হিকমা বলে। হিকমা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার কিছু নয়। হিকমার অনেক আয়াত আছে, যা আমরা অনেক লেকচারে আমরা আলোচনা করেছি বিইজনিল্লাহ, অনেক সেশনে আলোচনা করেছি, অনেকগুলো ভিডিও আমাদের কিন্তু আপলোড করা আছে কোরআন বিশ্লেষণ যে হিকমার উপরে। মানে এই বক্তব্যগুলো একেবারে অখণ্ডনীয়, যেহেতু আল কোরআন থেকে বলা, আমাদের বানানোর কথা না। আর যারা হিকমা বলতে গেলেই বলে হিকমা শিক্ষা দিয়েছে, কিতাব ও হিকমা, কিতাবের যে শিক্ষা, কিতাবের যে ওইটাই তো হিকমা। এখন কিতাবে একটা হিকমা আলাদা, এটা এমনভাবে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা বলতে, মানে আল্লাহ বলেন নাই, মানে আল্লাহ কিছু বাদ রাখছেন, মাআযাল্লাহ, এইভাবে বুঝায় এরকম। এখন হিকমাটাকে হাদিস বানাতে চায়। হাদিস শব্দটা এতবার কোরআনে আসলো, তাহলে কিতাবে বলে হাদিস শব্দ ব্যবহার করতে পারতেন না? মাআযাল্লাহ, মানে কথাগুলো কিভাবে বলতেছে? হিকমাটা আছে হুকমুন থেকে। আমরা আজকে এই জিনিসটা বুঝিনি ভালো করে, যে তোমরা আল্লাহ পথে ডাকবো বিইজনিল্লাহ, হুকমুন অর্থ বিধান, তার থেকে হিকমা। আর হুকুম শব্দটা কত জায়গায় ব্যবহার হয়েছে, যেমন 40 নম্বর সূরা 12 বলে হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, যে সমস্ত বিধিবিধান সর্বোচ্চ সর্বমহান আল্লাহর জন্য। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা তো অনেক জায়গায় আছে। 12 নম্বর সূরা 40-এ আছে, 67-তে আছে, 6-57-তে আছে, সূরা আমের 57-তে আছে। হুকুম শুধু কার? 28 নম্বর সূরার 70-এ আছে, ওয়ালাহুল হুকমু, বিধান শুধু আল্লাহ। হুকম থেকে কিন্তু হিকমা। কোরআনের যে যতগুলো নাম আছে মনে রাখতে হবে, যত একাধিক নাম আছে কোরআন ও মুবিন, এর মধ্যে একটা নাম হচ্ছে হিকমা। যেমন সূরা কামারে যদি আপনি যান, এগুলো মনে রাখবেন, 54 নম্বর সূরা হিকমাতুম বালিগা বলছে। চূড়ান্ত জ্ঞান বা পরিপূর্ণ জ্ঞান আল্লাহ ছাড়া আর কাছে কারো আছে? হ্যাঁ, চূড়ান্ত জ্ঞান বালিগা মানে যে পৌঁছেছে, এর চেয়ে মানে কি বলবো, মানে ফুল অ্যান্ড ফাইনাল বা কনক্লুসিভ চূড়ান্ত জ্ঞান আর নাই। আল্লাহ বলছে কোরআনকে। তার চেয়ে বড় বিষয় যে হিকমাটা নাজিল হয়, যালিকা মিম্মা আওহা রাব্বুকা, মানে হিকমা, এভাবে তোমার রব যেটা ওহী করে, হিকমা
ওহী করেন। তো প্রচলিত হাদিস যদি হিকমা হয়, যারা বলতেছে আজকে মূর্খতার সাথে, তাদেরকে বলতে হবে যে কোন হিকমা নাজিল করেছেন। প্রচলিত যতগুলো গ্রন্থ আছে আল কোরআন ছাড়া, কিতাবুল্লাহ ছাড়া, কোরআন মুবিন ছাড়া, তার কোনটা আল্লাহ নাজিল করেছেন? এটা তো গায়ের জোরে বা ইচ্ছা করে বললে হবে না, বরং হিকমাটা আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে 39-এ আল্লাহ বলেছেন যে হিকমা ওহী ভিত্তিক, আল্লাহ ওহী করেন, হিকমাটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে ওই আল্লিমুল কিতাব আল হিকমা যেটা বলা হয়েছে, ওই আল্লিমুকুম, অনেক আয়াতে আছে তো, সূরা বাকারা 2-129-এ, 3-164-তে। এই হিকমা কিতাব হিকমা মানে কিতাবে যেটা আছে সেই বিষয়বস্তুগুলো হিকমা। আমি যদি কোরআনের সালাত নিয়ে সব আলোচনা করি, সালাত এটা একটা হিকমা, এটা তাদাব্বুর। আমি যদি সিয়াম নিয়ে আলোচনা করি কোরআনে, এটা একটা জ্ঞানগর্ভ আলোচনা, কোরআনিক আলোচনা, এটা হচ্ছে হিকমা। আচ্ছা, এবার আপনি বলেন সূরা আহজাবে যে বলছে 34-এ, 33-34-এ, আজকে মনে রাখবেন 33 নম্বর সূরা 34-এ, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, তোমরা আলোচনা করো, বারবার উল্লেখ করো তোমাদের ঘরগুলোতে, সালামুন আলা মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহির ঘরগুলো বলা হয়েছে, তার স্ত্রীদেরকে বলা হয়েছে তোমাদের ঘরগুলোতে। কুন্না মুআন্নাস, কি কুন্না, আল্লাহর আয়াত সমূহ এমন হিকমা। তাহলে এখন তুমি এমাম হিকমা বলেন, তাহলে এই হিকমাটা কি? এই আয়াতের বাইরে হিকমা কি? মানে আয়াতের বিষয়বস্তুর হিকমা। তাহলে হিকমা কি প্রচলিত গ্রন্থ তখন ছিল? কি বলবেন, এটা কি অর্থ করবেন? মানে বোকার মতো কথা বললে তো হবে না। মানে আল্লাহ হিকমা কেন বললেন? তা আল্লাহ হাদিস শুধু তো কোরআনে বলছেন, আল্লাহ সরাসরি বলতেই পারেন কোরআনে বড়, হিকমা হাদিসও বড়। বরং কোরআনকে আল্লাহ হাদিস হিসেবে উল্লেখ করেছেন অসংখ্য জায়গায়। তো জিনিসটা পরিষ্কার, তারা কোরআন থেকে নেবে। মানে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের পরিবারে আহলুল বাইত, সেই পরিবারের মধ্যে হিকমা আলোচনা হতো, মানে কোরআনে আলোচনা হতো। তো এখানে বলা হয়েছে 16 নম্বর 125 লক্ষ্য রাখবেন যে হিকমা দ্বারা তুমি দাওয়াত, হিকমাটা কি? ওয়াল মাওয়াইযা হাসানা, মাওয়াইযা হাসানা, সুন্দর সুন্দর উপদেশ গুলো। এই মাওয়াইযা আবার দিয়ে যান সূরা ইউনূসের 57-তে। আমাদের কোরআন দিয়ে কথা বলতে হবে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাবআযাতুম মির রাব্বিকুম, হে মানব জাতি, তোমাদের জন্য রবের পক্ষ থেকে উপদেশ মালা এসেছে, মাওয়াজা উপদেশ। তাহলে এটা 10-57-তে আছে। আর হিকমাতুন বালিগাও পেয়ে গেলাম। এবার হাকিম পেলাম, হুকমুন হিকমাতুন হাকিমুন, হাকিম কোন জায়গায় আছে? ইয়াসিন, আল কোরআন হাকিম। হ্যাঁ, এই যে বিধানে পরিপূর্ণ, প্রজ্ঞায় পূর্ণ, বিজ্ঞানে পরিপূর্ণ সেই কোরআনের শপথ। তাহলে কোরআনকে হাকিম বলা হয়েছে। কোরআন একটা মাউসুম, কোরআন একটা নাম, কিন্তু কোরআনেরই গুণ হচ্ছে কি? হাকিম। মানে কোরআনই হাকিম, কোরআনটাই হিকমা। তাহলে এবার আমাদের বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ ডাকার যে নির্দেশনা, এটা পেলাম এখানে। এবার এটা দেখুন 22 নম্বর সূরা 67-তেও কিন্তু ডাকার নির্দেশনা আছে, আল্লাহর দিকে ডাকতে হবে। এখানে আল্লাহর দিকে ডাকতে বলা হয়েছে, আল্লাহর পথে। 22 হচ্ছে সূরা হজের 67-এ দেখুন, সেখানেও আছে ওয়াদউ ইলা রাব্বিক, যেটা শুরু হয়েছে ভাবে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহু। فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم। সূরা হজের 67 নম্বর আয়াতে প্রতিটি উম্মাহ, লিকুল্লি উম্মাহ, প্রতিটি উম্মার জন্য। এই উম্মাহ বলতে উম্মাতের এক একটা সদস্য, মানে উম্মাত বলতে জাতি, সেখানে এক একটা সদস্যকে বলে। আমি উম্মাতের প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি একটা বিধিবদ্ধ নিয়ম। হুম নাসিকু, তারা ওটাকে অবশ্যই মানবে, বাস্তবায়ন করবে, অনুসরণ করবে। ফালা ইউনাজিউন্নাকা, যেন তারা পরস্পর তর্ক বিতর্ক না করে তোমার কাছে ফিল আমরে, নির্দিষ্ট আদেশের ব্যাপারে। আল আমরের ব্যাপার, আল আমর তো আমরা আলোচনা করেছিলাম, আমর কোনটা? আল কোরআন। এই আমর নির্দেশ নিয়ে যেন কেউ তর্ক বিতর্ক না করে। না করেন সেটা কিন্তু চলছে এখন, এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু আল্লাহ বলতে করা যাবে না। হে নবী, তোমার দায়িত্ব কি? সাল্লাল্লাহু মুহাম্মদকে বলছেন তোমাকে কিন্তু তর্ক বিতর্ক না করো। অদু, তুমি ডাকো ইলা রাব্বিকা, তোমার রবের দিকে ডাকো। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লাআলা
অবশ্যই প্রতিষ্ঠিত, আলা মানে উপরে প্রতিষ্ঠিত, হুদান মানে প্রথমে মুস্তাকিম সুদৃঢ়, তোমার সুদৃঢ় পথে তুমি অধিষ্ঠিত রয়েছে, আল্লাহ বারান বলছেন। তো এখানে এর আগের শব্দ আর কি, ইলা রব্বিক, তুমি ডাকো তোমার রবের দিকে। এখানে কি বলছে? রবের দিকে ডাকতে বলছে। যখন কেউ একটা আয়াত বলে, যে আয়াতটাকে একটু পাজল করা যায়, মানে আয়াতটা পাজল করা যায় না, মানে নিজের সুবিধার্থে যখন নিজে ঘুরায় দেয়, বিকৃত করে, তো ওই আয়াতটাই বলে, মানে ওখানে বলে যেটা দিয়ে আল্লাহ সমাধান, সবাই তো সমাধান, ওই অনন্য আয়াতগুলো আর বলে না। তো সাবিরুল মুমিনদের পথ বলে আর বলে না। তো এখানে যে বারবার বলছে তোমার রবের দিকে ডাকো, রবের পথ, তারপরে রবের দিকে ডাকতে বলা হচ্ছে, আল্লাহর দিকে। এরপরে 28 নম্বর সূরা 87-তেও রয়েছে এই কথাটি, সূরা কাসাস এর 87-এ নম্বর সূরা কসাস, সূরা কসাসের 87 নম্বর আয়াতে বলা হচ্ছে, যে এভাবে শুরু হচ্ছে, ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহি ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইয উনসিলাত ইলাইকা ওয়াদউ ইলা রাব্বিক। এখানে আছে ওয়াদউ ইলা রাব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। রাসূল তোমাকে যেন আল্লাহর বিধানসমূহ থেকে সরিয়ে না দেয়, শ্রদ্ধা কেউ যেন বাধা না দেয়। তার বোঝা গেল যে আয়াত থেকে সরাবার জন্য চক্রান্ত সর্বযোগী হয়ে, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বিধানসমূহ থেকে আয়াতসমূহ সরাবার জন্য চেষ্টা করেছে। অনেক আয়াত আছে এই ব্যাপারে। আপনি যদি 17 নম্বর সূরা 73 দেখেন, সেখানে দেখবেন যে তা চক্রান্ত করেছিল। 17, 73, 74 সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহি শাইআন কালিলা। যদি আমি তোমাকে দৃঢ় না রাখতাম, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তুমি কিছুটা হলেও ঝুঁকে পড়তে। তার মানে রক্ষা করার মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর চক্রান্ত কিন্তু তখন হয়েছে, হবে এখনো যত চক্রান্ত, খালি কোরআন থেকে বের করার জন্য চক্রান্ত। কোরআন থেকে বাইরে গেলে তাকে নিয়ে কেউ কথা বলে না। যে সরাসরি কোরআন মানে না, কোরআন বাইরে বিভিন্ন মতবাদ সৃষ্টি করছে, ওখানে কেউ বাধা দেয় না কিন্তু। আর দেখবেন ইনফ্যাক্ট কোরআন যারা মানে না, তারা কিন্তু মূলত এক, যতই তারা ভিন্ন দলে উপদলে ভাগ হোক, এরা মূলত এক। বিভিন্ন ব্যাপারে আপনি প্রমাণ পাবেন। যাতে কিতাব বলে শয়তানও চাইছেন সব মানুষ কোরআন মানতে পারবে না। নাহলে আপনি হামাজাত শিখেছি কেন আল্লাহ? যে কোরআন পড়তে গেলে হামাজাত 1698 কেন দিলেন আল্লাহ? আর কোথাও তো দেয়নি। কোরআন পড়তে গেলে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইযা ক্রাআতাল কোরআন, একেবারে স্পেসিফিক অর্ডার। যখন কোরআন পড়বে তুমি ইস্তেআজা করো, আশ্রয় প্রার্থনা করো, বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে। অন্য কোনো ব্যাপারে অর্ডার দেয়, কারণ কি সব সহ্য করবে শয়তান, কোরআন সহ্য করবে না। এবার 41-26 শেরি তারই প্রতিধ্বনিত হয়েছে কোরআনের ব্যাখ্যা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কুফরি করেছে তারা বলে যে তোমরা এই কোরআন শ্রবণ করো না, তোমরা এখানে কোরআনের বাইরে লাগবো, মানে হচ্ছে কোরআনের বাইরে জিনিস ঢুকাও। কোরআনের বাইরে জিনিসগুলো এটা লাগবো, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে অবশ্যই বিজয় লাভ করবে। লিয়াফতারিয়া তুমি যাতে করে বানাতে পারো, লিয়াফতারি আলাইনা তুমি যাতে করে রচনা করতে পারো আমার বিরুদ্ধে, আলা মানে বিরুদ্ধে, হ্যাঁ আমার বিরুদ্ধে কিছু তুমি রচনা করে দিতে পারলে এটা ওরা চায়। এটা দিয়েও প্রমাণ যে আল কোরআনের বাইরে কোনো কিছু লেখা যাবে না, মানে বিধান হিসাবে অন্য কিছু নাই। আপনি যেটা বুঝেন না কেন, কোরআন ধরলে পৃথিবী 1 মিনিটে সব সমাধান হয়ে যাবে। কোরআন ধরলে পৃথিবী যত সমস্যা 1 মিনিটের সমাধান। এবার খালি এক্সিকিউট করতে সময় লাগবে, সমাধান 1 মিনিট, এখানে সব সমাধান আছে। আহলে কিতাবের কথা বলছে না, আহলে কিতাব তো সবাই, এবং যে যত ইস্যু দেখেন আপনি, কিন্তু এটা তো কেউ মানবে না, এই সমাধান মানে কেউ চাচ্ছে না। এই জন্য নবীকে বলা হচ্ছে সালাম তুমি ডাকো তোমার রবের। এর পরের অংশটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন মানে যেটা সমাধান দিয়েছেন কোরআনের ব্যাখ্যা। এখানে কি বললো, তোমার আল্লাহর আয়াতগুলোতে তোমার সরাতে না পারে, বাদা পরে ইজ উনজিলাত ইলাইকা তোমার প্রতি অবতীর্ণ হওয়ার পরে, যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি। তাহলে নাজিল কিন্তু একটা বিষয় আছে, যা নাজিল হয় নাই তা বিধান হতে পারে না। এটাও আমাদের সমাজে অনেকে বোঝে না, যেটা নাজিল হয় নাই সেটা কিছু বিধান হিসেবে আখ্যায়িত করে।
এরপরেই বলছে ওয়াদউ ইলা রাব্বিক, তুমি ডাকো তোমার রবের দিকে, ওয়ালা তাকুনান্না, তুমি কখনো হবে না মুশরিকদের অন্তর্ভুক্ত, অংশবাদীদের অন্তর্ভুক্ত, বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে তুমি যদি তোমার রবের দিকে না ডাকো, অন্যদিকে ডাকলে তুমি মুশরিক হয়ে যাবা। এটা একবার সহজভাবে বলা যায় না, ডাকতে হবে রবের দিকে। এরপর কেন বললো যে মুশরিকদের কখনো অন্তর্ভুক্ত হবে না, তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না? তার অর্থ কি? যে আপনাকে ডাকতে হবে শুধু আল্লাহর দিকে। তো আল্লাহর দিকে না ডাকলে তখন কেউ নিজের দলের দিকে, ব্যক্তির দিকে, তরিকা, মাযহাব, এটা ডাকলে কিন্তু আজকে যেমন 4 দফা কত দফা বের হয়েছে এখন, তাহলে সে মুশরিক হয়ে গেল। সে তো একক আল্লাহর দিকে ডাকলো না। মানুষকে ডাকতে হবে, আহ্বান করতে হবে, আহ্বান করতে হবে শুধুমাত্র আল্লাহর দিকে। যখন তরিকার দিকে ডাকবে, অন্যান্য মাযহাব সৃষ্টি করে ডাকবে, তখন সে মুশরিক হয়ে গেল। সে এটা বুঝতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই, ডাকতে হবে আল্লাহর দিকে। আচ্ছা, এটা গেল আমাদের ডাকার নির্দেশ। এবার আমরা আসি যে যারা ডাকবো আমরা দায়ী, এটাকে দায়ী বলা হয়। কিন্তু অনেক আয়াত আমি সংক্ষেপ করে বলছি যে আল্লাহর দিকে ডাকার নির্দেশনা আমরা পেলাম। এবারে যে ডাকবে থেকে বলা হয় দায়ী, দালের পরে আলিফ আইন ইয়া, দায়ী এটা ফাইলের সিয়া। আর যাকে ডাকবে সে মাফউলুন মাদউন, যাকে ডাকা হবে, উদ্দিষ্ট ব্যক্তি, উদ্দিষ্ট ব্যক্তি, ব্যক্তি আহ্বানকারী আর আহুত ব্যক্তি, যাকে আহ্বান করবে, আহুত, যাকে আহ্বান করা হচ্ছে হবে প্যাসিভ ফর্মে। সেই যে আহ্বানকারী হবে তার পরিচয়টা কি হবে? তার পরিচয়ের কথা আমরা ওই আয়াতে যাই, তখন কোরআন থেকে সবকিছু নিতে হবে। সূরা ফুসসিলাত হামিম সাজদা 33-এ যেটা আল্লাহ বলছেন, এবং এই আয়াতটা কিন্তু অনেকেই পাঠ করে কিন্তু আমরা পুরোপুরি বুঝি না। এই আয়াতের মধ্যে আল্লাহ এভাবে শুরু করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল, মানে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াত কিন্তু সব এসে গেছে, এই আয়াত অনেকেই পাঠ করে কিন্তু আয়াতটা অন্যদিকে ঘুরায় নেয়। ওমান আহসানু, কে আহসান হবে, কে সর্বোত্তম? আহসান তো সুপারলেটিভ ডিগ্রি, যেটা ইসমু তাফদীল। কে সর্বোত্তম হতে পারে? আল্লাহ থেকে। ওমান আহসান মিনাল, আল্লাহ। ওমান আহসানু কাওলান, কথায়। ওমান আহসানু কাওলাম মিম্মান দা, ওই ব্যক্তির চেয়ে সর্বোত্তম কে হবে? মানে দা, যে ডাকে ইলাল্লাহ, আল্লাহর দিকে। তো এখানেও পরিষ্কার আল্লাহর দিকে ডাকতে হবে। এখন আল্লাহর দিকে ডাকাই তো নাই, মানুষ বুঝি না কই আল্লাহর দিকে ডাকে, কারণ সব গ্রুপ ভাগ করে বলছে, আলাদা সাইনবোর্ড, আলাদা ব্যানার, আলাদা ম্যানিফেস্টো, আলাদা মাযহাব, আলাদা বিধান, আলাদা সংবিধান। এবং এটা একবারে সবকিছুতে আলাদা করে ফেলছে, সুর আলাদা করছে, ড্রেস আলাদা, বই আলাদা, সংবিধান আলাদা, সবকিছু। তো এখানে আল্লাহ বলছে যে সে হলো আহসান, এবং আহসানটা একটু মিলাবেন। আল্লাহ কিন্তু কোরআনের বিধানকে হাসান বলেছেন। কোরআনের বিধান হচ্ছে আহসান। আহসান হচ্ছে, আমরা সাধারণত ডিগ্রির ক্ষেত্রে বলি যে সর্বোত্তম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন অর্থ হবে একমাত্র। ঠিক আমরা অনেকবারই বলেছি, যেটা এটা ইউনিকিজম তৈরি করবে, ইউনিক, ওয়ান এন্ড ওয়ানলি, আল্লাহ একমাত্র উত্তম। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, মায়াদা 5-50, যে কে আছে বিধান দানে, বিধান প্রণয়নে বা বিধান দানে সর্বোত্তম, একমাত্র উত্তম, সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য আল্লাহ থেকে। তা আল্লাহ হচ্ছেন একমাত্র আহসান হুকুম, তার হুকুম হচ্ছে আহসান, তাই না? আর সেটাই হচ্ছে এই সে আল্লাহ বিধান নিয়ে যে ডাকবে সে হবে ওমান আহসানু, সে তার চেয়ে উত্তম কি হবে, একমাত্র উত্তম কি হবে, যে আল্লাহর দিকে ডাকে। তো আহসান একটু মিলাই দেখেন। আবার আল্লাহ কোরআন কি বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা, সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আহসান হাদিস বলছে। আবার কোরআনের ব্যাখ্যাটাকে বলছে আহসানা তাফসীরা, 25 নম্বর সূরা 33-এ, 23-এর 3 মনে রাখবেন, 33 মনে রাখবেন, মানে শেষে 3 আছে, মানে আহসান হাদিসও 23 আর আহসান তাফসীর 33, 25 নম্বর সূরা 33 সফর কাল। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, তোমার কাছে তার আশা না কোনো মাসাল, মানে কোনো উদাহরণ, কোনো বিষয়, কোনো সমস্যা, কোনো জিজ্ঞাসা, এভাবে যে আমি আসি সত্য বিধান নিয়ে, আল্লাহ বলছে আমি এটা নিয়ে আসি সর্বসত্য বিধান। তারপরে ওয়া আহসানা তাফসীর, এবং এর সর্বোৎকৃষ্ট একমাত্র ব্যাখ্যা। আল্লাহ বলছেন আহসানা তাফসীর, তাহলে তাফসীর আগে আল্লাহ থেকে নেওয়া যাবে না।
নিলেই সেটা আহসান হবে না। আহসানের বিপরীত হচ্ছে সর্বোৎকৃষ্টের বিপরীত কি? সর্বনিকৃষ্ট না কি? সর্বোত্তমের বিপরীত কি? তাহলে আপনি যখন কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে আনিয়ে নিচে যাবেন, মানে সর্বনিকৃষ্ট হয়ে গেলে কোনো কাজ হবে না, পরিষ্কার কথা। এবং সেই সর্বনিকৃষ্টের কারণে আজকে পৃথিবীর এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যা কেউ দিচ্ছে না। একটা ছোট উদাহরণ দিয়ে কোরআন, এই যে নারীর যে অর্থ, মানে যে উত্তরাধিকারী আইন, মেয়েরা কতটুকু পাবে, যদি আল কোরআনের সেই বিধানটা মানা হয়, 4 সূরা নিসার 11, 12, 127, 76, এমন সাথে সূরা বাকারাতে যে ওসিয়তের আয়াত আছে, তাহলে কিন্তু জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। 180, মানে এখানে 100 সমাধান হবে। এখন যদি এটা মানুষ বুঝে নাই, আপনি সব আজকে একাত্ম করেন, এই জন্য আমরা বলতে নারীকে ঠকানো হয়েছে, তো কম পেয়েছে, তো এটা দেয় না, ওটা দেয় না, কিন্তু ওই কোরআনের কাছে কেউ আসে না, এখানে কেউ আসে না। এখানে যে নারীদের একটা চমৎকার অধিকার দিয়েছে যে তার বিবাহটা হবে প্রিপেইড, মানে আগে তুমি তার উজরাত আজরুন দিয়ে দাও, তাকে সাদুকা দাও, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত, 4-এর 4, তোমরা রমণী দেখে, নারী দেখে তাদের সাদুকা, সাদাকা না, সাদুকা মানে হচ্ছে যেটাকে আমরা বলি ম্যান্ডেটরি, যেটা ব্রাইডাল মানে বৈবাহিক সূত্রে যে অর্থটা দিতে আমরা বাধ্য, অর্থাৎ যে বিবাহ করবে স্বামী বা হাজবেন্ড, তাকে দিতেই হবে, সেটাকে বলা হচ্ছে সাদুকা। দিতে হবে নেহেলা, একেবারে খুশি চিত্তে, ফারিদা মনে করে। এবং এটার নাম দেওয়া হচ্ছে ফারিদা কোরআনে, আরেক জায়গায় আছে ফারিদা। স্যারের আবার 23-24 পড়েন, 23-24-25 পড়েন, সেখানে আছে উজুরাহুন্না ফারিদা দাম বলছে। এইটা যেটাকে মহার বলে, মহার শব্দ কোরআনে আসে নাই, এটার নাম তো সাদুকা, নাম তো হচ্ছে ফারিদা। আমি এটা আপনাকে উদাহরণ হিসেবে বলছি যে এইটা যদি মানা হয়, তাহলে কিন্তু আজকে এই প্রশ্ন কেউ করবে না যে এই যে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2 কন্যা সমান 1 ছেলে, এটা কিন্তু কোনো বলবো, কিন্তু ওইটা তো জানে না। তারা মনে করেন এখানে তো মেয়েকে তাহলে কম দেওয়া হইলো, 2 জন মেয়ে সমান 1 জন ছেলে, তাহলে ছেলে তো ডাবল পাইলো। কিন্তু ওখানে যে আগের অন্যান্য খাতগুলো কিন্তু আর আলোচনা করে না। এই খাতটা যে কেন দিয়েছে সেটা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন স্যারের চৌধুরী, যে হাজবেন্ড যে হবে, যে পুরুষ হবে, সে খরচ করবে, মহিলা কিন্তু খরচ নাই, এটা কিন্তু আয়াতে বলা আছে। তো এটা আর বেশি বাড়ালাম না কথাটা, যে কোরআন থেকে নিলে আপনার এটা সমাধান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে আমরা যে জায়গাটা ছিলাম, যে আল্লাহ এই জন্য এত চমৎকার বিধান দিয়েছেন, এই জন্য সে যে আল্লাহর দিকে ডাকে, আহসান বলছে, যে আহসান হাদিস, আহসান তাফসীর, এবং 19 নম্বর সূরা আমরা আজকে কোরআন নিয়ে আলোচনা করছি, বা যত যা কোরআন নিয়ে শুধু আলোচনা হবে, এটাকে আমার নাম দিয়েছে আহসান, আহসানু নাদিয়া, আহসানু নাদিয়া। সূরা মারিয়ামের 73, 19-এর 73। কোরআনের যে বৈঠক, নাদিয়া মানে বৈঠক, বা এইভাবে কি বলে পরিষদে বসা, কোরআন নিয়ে বসা, কোরআন ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, বৈঠক, মাজলিস বলা হচ্ছে 58-11-তে। এবং কোরআনের যে আমরা একাত্র হই, মজলিস, কোরআনের বৈঠক, কোরআন নিয়ে আলাপ আলোচনা করা, এই জায়গাটাকে সর্বোৎকৃষ্ট স্থান বলা হয়েছে। আজকে যে প্রচলিত মাহফিলগুলো হয়, সেগুলো তো মাহফিল শব্দ আল্লাহ কোরআনে বলেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে কোরআনের নামে একটা প্রতারণা করা হয়, ভণ্ডামি করা হয়। এটা আমার কথা না, আমি ভুল বোঝার কোনো সুযোগই না, আমি এটা ওপেন চ্যালেঞ্জ করে বলছি যে সারা ওয়ার্ল্ডে যারা মাহফিল, বিশেষ করে বাংলাদেশে তো হয় বেশি, অন্য দেশের কথা বললাম না, এগুলা দেখবেন একাত্ম করেন, বাংলাদেশ ভারত পাকিস্তানে হয় বেশি, এগুলোতে আপনি একাত্ম করে দেখেন কতটা কোরআন থেকে বলে। এখন তার গোপন কিছু নাই, এখন তো ওই একেবারে আমার মানে আল্লাহ সব ওপেন করে দিচ্ছেন, এখন দেখা যায় কি এখন কি গোপনের কিছু রাখা যাবে। আপনি প্রত্যেকটা বক্তব্য আপনি প্লে করতে পারবেন, তবে তো প্লে করে আপনি গ্র্যান্ড স্ক্রিনে আপনি দেখেন সে কি বলে কোরআন নিয়ে মিলান। কালকে আমি একজনকে বলতেছিলাম যে একজন যে কোনো একটা ব্যাপারে, যে উনি সম্পূর্ণ কোরআনের বিরোধী কথা বলে, কোরআন তামাশা করে, যে কোনো একজনের ব্যাপারে আমার কাছে আসছে প্রশ্ন, আমি বলছি, পরে আমাকে পাল্টা বলে আপনি কিভাবে বললেন। তার মধ্যে দেখেন, এটা খুব সহজ উত্তর, আপনি আল কোরআনটা নিজে পড়ুন, বুঝে বুঝে পাঠ করুন বারবার। আর ওনার না শুধু যারা কোরআন নিয়ে কথা বলে তথাকথিত সকল, তাদের কথা মিলান, মানে কোরআন দিয়ে বিচার করেন। কোরআন তো ফায়সা, কোরআন তো ফোরকান, পরে থেমে গেছে। আবার কোরআনের আয়াতগুলো আপনি পড়েন আগে, তারপর দেখুন ওরা কি বলে, কোরআন থেকে বলে কিনা। কিন্তু মুখে কিন্তু হাইলাইট করতেছে, হেডলাইন করছে আমরা কোরআনের আলো, এটা কিন্তু বলছি। আমি দেখেন সুন্দর করে কোরআন থেকে কথা হবে, আমি কোরআন থেকে কথা বলছি, এটা তো আপনি অহরহ পাবেন। উনি 1 ঘন্টা কথা বলছে, কোরআন কথা বলে না। যখন ওনাকে বাধা দিচ্ছে বক্তব্যে,
এই মোল্লা সাহেবকে, এই বক্তা সাহেবকে। তো উনি চিৎকার দিয়ে, আমি তো কোরআন থেকে কথা বলছি। তো এখন পাবলিকও কিছু পড়ালেখা করে, সে পাশে থেকে বলতেছে কি আপনি কোরআন থেকে বলছেন, এটা কোন কোরআন, এটা কোন আয়াতে আছে, আপনি যে ওনাকে গালি দিলেন এটা কোন আয়াতে আছে, এইভাবে বলতেছে। তো উনি কিন্তু বলে যাচ্ছে চিৎকার দিয়ে যে আমি তো কোরআন থেকে কথা বলছি। ওনার মানে ওনারা যা বলে থেকে কোরআন, এই জন্য পড়তে হবে। যদি সাধারণ মানুষ কোরআন পড়তো, এটা আপনার আগেও বলছি, যদি 2% কোরআন জানে বাংলাদেশের বিজনিল্লাহ, তাহলে এই প্রধানমূলক বক্তব্য মন করার কথা চলবে না। 2%, কারণ একটা জায়গাতে 500 লোক বক্তব্য দেয়, তা 2% হলেও 10 জন হয় না, 10 জন লোক দাঁড়ায় যাবে। এখন তো একজনও দাঁড়ায় না, এখন তো জানে না। আচ্ছা, আমাদের যে বিভিন্ন টিভি চ্যানেলগুলো আছে যারা উপস্থাপনা করে, আমি ওই মালিক পক্ষ, তথাকথিত মালিক পক্ষ বললাম না, উপস্থাপক যদি কোরআন জানতো তাহলে কিন্তু ধরতে পারতো যে আপনি এইটা ইয়াতে এইভাবে বলতেন, এটা কেন বিপরীত হলো, কিন্তু ওরা জানে না, ওরা তাকাই থাকে। ব্যাপারটা তো এইটাই। এবং যারা সচিব, এটা যাই করুক, তাগুত করুক, যাই করুক, যদি কোরআন কিছুটা জানতো তাহলে বলেন এটা ভুল বলে, কিন্তু আসলে তারা বন্ধ করে রেখে দিয়েছে। আর আমরা যায়, এখন এই সমস্যাটা হচ্ছে, কোরআন জানার কোনো সুযোগ রাখে না। এই জন্য আমরা দিন শেষে কি দেখি, আপনি আমাদের প্রচলিত আলেম সমাজ বলেন আর এই যে মিস্টার সাহেবদের সবাই কিন্তু মূলত একই দলে হয়ে যায়। কেন বলছেন না, ওনার পিছনে উনি প্রচলিত অর্থে দাঁড়ায়, হুজুর যা বলে। সেদিন আমি একটা বক্তব্য শুনলাম এরকম, না না আপনি যতই বলেন আলেম আমরা যা বলেন অন্ধভাবেই মানতে হবে, আমরা এত কিছু পড়ি না। সে আমেরিকার থেকে বক্তব্য দিতেছে, যে এইটা আপনারা বাড়াবার লাভ নাই, এটা আলেমরা যা বলবে ওইটাই মানতে হবে, কারণ আমরা তো এটা জানি না। শব্দ কয়, হাদিসটা আগে কয়, হাদিস কোরআন তো আমরা পড়ি না, আমরা যত হাদিস কোরআন তো পড়ি না, এটা আমরা কিভাবে বলবো? এই তুমি সব বুঝে, এখানে বোঝো না। তো এইটাই আল কোরআন নিয়ে আলোচনাকে আল্লাহ আহসান নাদিয়া বলছে। আর সেই কথা আমি এই আয়াতগুলো কেন টানলাম মনে রাখবেন, যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, তার চেয়ে উত্তম যে আল্লাহর দিকে ডাকে, এবং এরপর একটা শব্দ বলছে যে বিশুদ্ধ আমল করে, সে আমল করে, কাজ করে, ওই ব্যক্তি যে ডাকে এবং সে বলে, তার পরিচয় দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই আয়াতকে সামনে রাখেন, দেখবেন সব উত্তর পেয়ে যাবেন। এবং সর্বোত্তম কে? যে আল্লাহর দিকে ডাকে এবং তা আল্লাহর দিকে ডাকে। তাহলে এখন যারা ডাকছে, আমরা তো আয়াত পড়ে গেলাম, আমাদের জীবনে মিলাতে হবে। বর্তমান পৃথিবীতে যারা ডাকে ইসলামের নামে, আমরা দেখি তারা আল্লাহ দিকে কজনে ডাকতেছে, সে তো কোনো না কোনো একটা তরিকা বানায় রাখে। যেমন সালাফি, সে একটা আদর্শ মতাদর্শ, ওদিকে ডাকতেছে। হানাফি একটা মাযহাব, ওদিকে ডাকতেছে। যেমন এই যে এই নামে যে মাযহাব হলো কাদেরিয়া তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সে কিন্তু ওটার দিকে ডাকছে। এবং কোন একজন পুরুষ, কোন ব্যক্তি তার মতাদর্শ ভিত্তিক একটা দল হয়েছে, ওই দিকে সে ডাকতেছে। সে কিন্তু কোনো কোরআন থেকে, কোরআনে আংশিক সে নেয়, সে দু একটা আয়াত অংশ বিশেষ পড়ে। ভান্ডারিরাও দেখবেন একটা আয়াতের লেখে যে আমরা আয়াত পড়বো, ওনাদের মুখে দেখবেন যে যেটা তাদের ওর বাইরে আয়াত মুখস্থ আসে না, ওই একটা আয়াতে তারা তাদের মতো করে ব্যাখ্যাতে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই যে 10 নম্বর সূরা 64, 62 পরে 62 64, কিন্তু এরা বিশ্লেষণ করে না যে আয়াতে কি বলা হয়েছে। তো এই জন্য আল্লাহর দিকে ডাকতে হবে এবং আমল করতে হবে। তাহলে আহ্বানকারী, যেটা আমরা বলতেছি, আহ্বানকারীর আহ্বানটা আল্লাহর দিকে, এটা পেলাম, এবং সে আল্লাহর দিকে ডাকবে। ডাকার শর্ত হচ্ছে প্রথম, সে নিজে কিন্তু আমল করতে হবে। ও আমিলা সালিহা, তাকে আমল করতে হবে, বিশুদ্ধ আমল সম্পাদন করতে হবে। আমল করতে হলে তাহলে হচ্ছে অবশ্যই তাকে সতর্ক হইতে হবে, সে তো নিজে আল্লাহর আয়াত অনুযায়ী কোরআন ভিত্তিক আমল না করে সে বলতে পারবে না। তাহলে ইয়াতে বোঝা হলো যে ডাকবে, সে আল্লাহর দিকে ডাকবে এবং সে নিজে আমল করবে। তো এখন আমাদের যে ওয়াজগুলো শুনি সমাজে, সে নিজে তো আমল করে না। তবে দেখেন যে যতগুলো আলাপ আলোচনা হয়, নিজে কোনো প্র্যাকটিসেস নাই, নিজে কোনো কিন্তু আমল করে না। আল্লাহ শর্ত করছেন, এবং সে বলবে আমি মুসলিমদের মধ্যে একজন, মুসলিম বহু বছর না। আচ্ছা, এখন সে কিন্তু পরিচয় দিয়ে দেখেন আমি কিন্তু অমুক এলাকার খাদেম, আমি কয়টা বলবো, আমি অমুক দরবারের খাদেম, আমি অমুক, দেখুন তার নামই তো চেঞ্জ হয়ে গিয়ে, দেখেন সে ওই নামগুলো ব্যবহার করে। এর আরবিতে নিসবাতি বলে, মানে যদি বলা হয় মাদানি ইউ, তো ইয়া নিসবাতি, আজহারি ইউ, ইয়া নিসবাতি। আবার একটা টার্ম বের করছে, শেষে সবার নিনি ব্যবহার করে। তো এই টার্মটা ব্যবহার করে চলছে আর কি, যেটা আর কোরআনের সাথে যায় না। তো আল্লাহ স্পষ্ট বলছেন যে সে হলো উত্তম, যে আল্লাহর দিকে ডাকে
সে আমল করবে, আল্লাহ আয়াত ভিত্তিক সে বলবে আমি মুসলিম, তো পরিচয়টা কি দেবে? যখন কেউ বলছে যে আমি মুসলিম, এখন আবার হাসে, এটা আমার জীবনে আমাদের জীবনেই ঘটছে। যখন বলে যে আমি মুসলিম, আরে আপনি তো মুসলিম, এটা কি বলেন? আমরা যখন কোরআন বিরোধী দাওয়া শুরু করি, তখন একবার আমাদের কোন একটা এলাকাতে আমরা আমরা আহ্বান করলাম যে একটা একটা হ্যান্ডবিল দিলাম প্রায় 1600 আয়াত দিয়ে। এখানে লিখলাম যে আমরা কোরআন থেকে যে আসুন মুসলিম হই, সূরা বাকারা 2 নম্বর সূরার 102, 3 নম্বর সূরার 103। তখন সবাই খেপে গেল, বললো যে মুসলিম হওয়ার কথা বলছে। এটা কেমন কথা? মুসলিম, আমরা তো মুসলমানই, আর মুসলিম হতে বলে, তাই মানে কোন ফিতনা জানি নিয়ে আসছে। মুসলিম হওয়াটাই তারা ভালোভাবে নেয় না, তাদের কথা আমরা তো মুসলমান আছি। সামনে গাড়ি সবাই সমালোচনা করতেছে, তাহলে এখানে যে মুসলিম হওয়াটা, এটা আমরা আদিষ্ট। যেমন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন জীবন বিধান হিসাবে ইসলাম, তুমি কখনো মরবে না মুসলিম না হয়ে। তাহলে এই জন্য আমরা আদিষ্ট মুসলিম হবে এবং ডাকতে হবে মুসলিম হওয়ার জন্য, আল্লাহ তামুতুন্না আনতুম মুসলিমুন। আর এখানে বলা হচ্ছে, বলবো আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এগুলো প্রথম একটা পয়েন্ট। তাহলে যে আল্লাহর দিকে ডাকবে এবং সে মুসলিম হবে। দ্বিতীয় হচ্ছে যে আহ্বানকারীর যে যোগ্যতার কথা বলছে, সেটা হচ্ছে আমরা যখন বলবো যে আহ্বান করবে, তাকে তো আল্লাহর আয়াত থেকে কথা বলতে হবে। যেভাবে নবীদের পরিচয় দেওয়া হয়েছে, কামা আরসালনা ফীকুম রাসূলা, যে রসুল যখন আমি পাঠিয়েছি তখন তার কি দায়িত্ব ছিল, যে সে আয়াত দিয়ে কথা বলছে, আয়াত পড়ে শুনিয়েছেন। এটা হচ্ছে 2 নম্বর সূরা 151, যেটা সূরা বাকারা 151 নম্বর আয়াত। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, মানে যে আহ্বানকারী হবে সে কি বলবে? সে আয়াত থেকে কথা বলবে। এটা একটা তার যোগ্যতা। যেমনি ভাবে আমি সূরা বাকারা 151, আমি প্রেরণ করেছি তোমাদের মাঝে একজন রাসূল, যে ইয়াতলু আলাইকুম, যে তেলাওয়াত করবে, অর্থাৎ পাঠ করে শোনাবে বা নিজে পাঠ করবে, বুঝে বুঝে পাঠ করবে এবং শুনবে। আলা ব্যবহার হওয়ার কারণে অন্যকে বোঝানো হয়েছে। ইয়াতলু পরে আলা আসছে, মানে ইয়াতলু আলাইকুম, যে তোমাদের উপরে তেলাওয়াত করবে। উপরে যখন আসছে তখন অর্থ হচ্ছে কি, সে পড়ে পড়ে নিজে পড়বে এবং অন্যকে শুনবে। কি করবে? আয়াতিনা, আমার আসছে 2-151। এখানে এই বিষয়টা একটু ভাবতে হবে যে আয়াত পাঠ করে শোনাবে, আয়াত থেকে বলবে। তাহলে যিনি দায়ী হবে সে কি আল্লাহর আয়াতের বাইরে কথা বলতে পারবে? এখন আমরা কি দেখতে পাই, এখন যে আল কোরআন থেকে ডাকবে দাবি করে, মুসলিম তো দাবি করে, সেটাও দেখলাম ভুল। মুসলিম দাবি করে না, তারা মুসলিম হিসেবে না বলে অন্য পরিচয় দেয়, নিজে আমল করে না। আবার সে কিন্তু আয়াত থেকে কথা বলে না। কারণ দাওয়াত দিতে গেলে আপনাকে সূরা 125 আমরা পড়লাম যে ডাকতে হবে হিকমা দ্বারা, আর হিকমা হচ্ছে কোরআন। এবং সেটা আরো অনেক আয়াত আছে, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যেটা সূরা কাফ 50-45, যে তুমি কোরআন দ্বারা উপদেশ দাও। বারবার কোরআন দ্বারা বলছে, কিন্তু স্পষ্ট আয়াত, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ওয়াঈদ মানে ভয়াবহ আযাব, শাস্তি। তুমি বাবার উপদেশ দাও ওই সমস্ত লোকদেরকে, বিল কোরআন, কোরআন দ্বারা। কোরআন দ্বারা বললে আপনি কোরআনের বাইরে কিভাবে যাবে? কিন্তু কোরআনকে তো রাখে না, কোরআনকে মাআযাল্লাহ হাজারো ভাগে ভাগ করে, মানে কোরআনের নামে হাজারো তৈরি করে বোঝায়, কোরআনের মুখে ব্যবহার করে। আল্লাহ সরাসরি বলছে কোরআন দ্বারা তুমি উপদেশ দাও, কোরআন দ্বারা তুমি মানুষকে ডাকো। আর এই আয়াতগুলো আপনি অনেক জায়গায় পাবেন, যেমন 3 নম্বর সূরা 101 আছে, তারপরে 61 নম্বর সূরা 2-তে আছে, সূরা জুমা 62-2-তে আর কি, হুয়াল্লাযী বা'আথা রাসূলা, এখানেও আছে। সব যে একই কথা আসছে যে তারা তোমার উপর আয়াত পাঠ করছে, তোমাদের পরিশুদ্ধ করবে, আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদের কিতাব শিক্ষা দেবে, হিকমা, কিতাব ও হিকমা শিক্ষা দেবে। কিতাব হচ্ছে কোরআন, আর হিকমা হচ্ছে কোরআনের জ্ঞান। হিকমা কিন্তু কোরআনের বাইরে কিছু না, কারণ হুকমান আরাবিয়্যা, সূরা রাদের 36, হুকমান আরাবিয়্যা। কোরআন হচ্ছে বিধানে পরিপূর্ণ, হুকমান আরাবিয়্যা বলা হয়েছে।
এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেবেন এমন সব বিষয় যা তোমরা জানতে ছিলে না। তাহলে আমরা জানতাম না কি কোরআন, যেটা নবীকে বলতে তুমি জানতে না কিতাবটা কি, ইমান কি। তাহলে আমাদের অজানা ছিল কিতাব, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতে না কিতাব কি, ইমান কি। আচ্ছা, তাহলে এটাও পরিষ্কার হয়ে গেল যে আয়াত পড়ে শোনাবে, আয়াতের বাইরে না। যিনি দাওয়াত দেবেন, যিনি দায়ী হবেন, তার আয়াতের যোগ্যতা হচ্ছে আয়াত থেকে কথা বলবে, আর কোরআনের বাইরে। আপনি যখনই কাউকে কিছু বলবেন, আপনি আল কোরআনের আয়াত থেকে কথা বলবেন, যে এই আয়াতে এটা আছে, এর বাইরে কোনো বাড়ানো কমানোর কোনো অধিকার নাই, এবং অন্য কোনো রেফারেন্স দেওয়া যাবে না। বললেন নবী তুমি বলে দাও, ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি, আমি তোমাদেরকে সতর্ক করছি একমাত্র ওহী দ্বারা। সূরা আম্বিয়া 21-45 আছে, আম্বিয়ার 45। আল ওহী বলতে কি বোঝা? আল ওহী তো আল কোরআন। এটা আপনাকে আরো অনেক অনেক আয়াত আছে, যেমন এটার সাথে আমরা আয়াতটা নিয়ে আসি যে হে নবী তুমি বলে দাও আইয়ুশান আকবারু শাহাদা, আকবার কে? বলে আল্লাহ। এরপরে বল উহিয়া ইলাইয়া হাদাল কোরআন লিউনজিরাকুম বিহি ওমান বালাগা, আমার প্রতি এই কোরআনটিকে ওহী করা হয়েছে, আমি তোমাদেরকে সতর্ক করছি এবং করব, এবং ওদেরকেও করবো যাদের কাছে এটা পৌঁছে যায়। তাহলে শুধুমাত্র কোরআনের দিকে রাখতে হবে এবং কোরআন দিয়ে কথা বলতে হবে, যে ডাকবেন আহ্বানকারীও কোরআন থেকে কথা বলবে। এটা অনেকবারই বলেছি যে একজন লোক কতটুকু সত্য বলে মিথ্যা বলে প্রমাণের জন্য এটাই যথেষ্ট, সে আল কোরআন থেকে বলে কিনা। আল কোরআনের দলিলের বাইরে কথা বললে সেটা গ্রহণযোগ্য হবে না, এটাই যোগ্যতা। যেহেতু আমরা নবীর অনুসরণ করব, ফাত্তাবিউনির ফরদিয়াত আদায় করব, যে কুল নবী তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম, যে হে নবী তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকেই অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। এর আগে আছে ইউহিব্বুকুমুল্লাহ, মানে আল্লাহ ভালোবাসবেন অর্থ হচ্ছে কি, এখানে অর্থটা বুঝতে হবে যে আল্লাহ কোরআন মানা, আল্লাহর বিধান মানার পথকে সহজ করবেন, সহজসাধ্য করবেন, সুগম করবেন, আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহ তাকে সাড়া দেবেন এবং তিনি ক্ষমা করে দেবেন। আর যেহেতু আল্লাহ সর্ব ক্ষমাকারী এবং সর্বদয়ালু। এরপরে যে আদেশটা করা হয়েছে সেটা হচ্ছে সূরা মায়েদা 5 নম্বর সূরা 67, 67তে আল্লাহ বলছেন যে আইয়ুহার রাসূল, যে রাসূলের অনুসরণ কথাটা কেন বললাম, সালামুন আলা মুহাম্মদকে অনুসরণ করতে হবে কি কারণে, যে প্রতিটি জায়গায় অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি করতে হলে নবী কিভাবে প্রচার করছে আমরা সেটা অনুসরণ করবো। নবীকে কি বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ তুমি প্রচার করো বারবার, মা যাহা উনজিলা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা তোমার প্রতি মিন রাব্বিক রবের পক্ষ থেকে। কত পরিষ্কার, কত ক্লিন। হে রাসূল তুমি প্রচার করো বারবার উহা যা তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, ওয়া ইন লাম তাফআল, যদি তা না করো ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তোমার তার রিসালাত প্রচারিত হলো না, প্রচার করলে। ফামা বাল্লাগতা নাফি, নাফি ফেলে মাদি মারুফ, তুমি যাহা নাজিল করা হয়েছে, যে অবতীর্ণ করা হয়েছে, ভালো করে বুঝো, যদি সেটা প্রচার না করো তাহলে তুমি প্রচার করলে না সে আল্লাহ রিসালাতাহু, হু মানে আল্লাহ, আল্লাহর রিসালাত। তাহলে যখনই আল কোরআনের আয়াত থেকে কথা বলা হবে না, আয়াতের বাইরে বলা হবে, তার রিসালাত সেটা হলো না। সালামুন আলা মুহাম্মদ কোরআনের বাইরে কথা বলেন না, বললে সেটা রিসালাত হয় না, আল্লাহ হবে না। এখন যারা কথা বলছে, আমরা দাবি করছি আমরা নবীর অনুসরণ করি, খাতামুন নবীয়্যিন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু মুহাম্মদকে, তারা কিন্তু সে আল্লাহর রেফারেন্সে আল কোরআন দিয়ে কথা বলে না, তারা অনেক আজে বাজে কথা বানায় বানায় বলে। তাহলে সে তো রিসালাতের মধ্যে নাই, সে নবীর অনুসরণের মধ্যে কমপ্লিটলি নাই, অবশ্যই নাই, এটা প্রমাণিত সত্য। কারণ সে তো ইসলামের কথা বলতে গেলে এমনকি জান্নাত জানার ব্যাপারও সে কথা বলছে একবারে, এটা করলে জান্নাত, এটা করলে জান্নাত, সে নিজে বানায় বানায় বলতেছে, সে নিজে ডিক্লেয়ার দিচ্ছে। আর যখনই আপনি যা নাজিল করা হয়েছে তা বলবেন, তখনই আপনার শত্রুতা বাড়বে, এটা আল্লাহ বলে দিয়েছে। এই জন্য আল্লাহ নবীকে বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে রক্ষা করছেন, করবেন মানব জাতির থেকে, মানে মানব জাতি শত্রুতা করবে, এই জন্য আল্লাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আল্লাহ তোমাকে রক্ষা করছেন, করবেন, মিনান নাস বলছে, আর নাস মানব জাতির থেকে। সেটা হচ্ছে ওই যে 5-67, যেটা মায়াদা 5-67।
তখন আপনি যখন আল কোরআনের কথাগুলো বলবেন যা নাজিল করা হয়েছে, তখন কিন্তু শত্রুতা হবে, ইনিমিটি ক্রিয়েট হবে এবং সমস্যা হবে, কিন্তু আল্লাহ রক্ষা করবেন। আপনি আজে বাজে কথা বলে তো ইনিমিটি হবে না। কত সরে কত কিছু বলে আর নিজেরা বানাচ্ছে। মানে ইসলামের এটি খুব অবাক লাগে যে ইসলাম আল্লাহ, ইন্না দীন ইনদাল্লাহ ইসলাম, 19 নম্বর সূরা আলে ইমরান 3-19। ইসলাম একমত আল্লাহর জীবন বিধান পরিপূর্ণ। সেই ইসলামের অনুশাসন, বিধিবিধান, করণীয়, বর্জনীয়, কি করতে হবে, কি করা যাবে না, কি করলে ফলাফল পাওয়া যাবে, কি করলে অ্যাওয়ার্ডেড হবে, রিওয়ার্ডেড হবে, কি করলে পানিশমেন্ট আসবে, অর্থাৎ যাকে বলা হয় যে কি আমল করলে আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হবে, কি করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, কোন আমল করলে জান্নাত, কোনটা করলে জাহান্নাম, কোনটা করলে পুরস্কার পাওয়া যাবে, তিরস্কার, এই বিধানটা, এই নীতিমালা কে করে দেবেন? কোরআনে আছে, আল্লাহ বলবেন। অন্যরা বলবে কিভাবে? এখন অন্যরাই বলতেছে। আপনি এখানে আসছেন, আপনাদের জান্নাত ওয়াজিব হয়ে গেল, আপনি ওইটা করছেন, জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওই লোকের জান্নাত ছিল হারাম, অন্য জান্নাত হারাম হয়ে যায়, আর বলতে এই লোকের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। ওরাই কিন্তু বর্ণনা করতেছে। দেখেন, আপনি এগুলো পুরো বক্তব্য একাত্ম করেন, দেখুন ওদের হাতে সব, যারা ওয়াজ করে ইসলাম নিয়ে কথা বলে তথাকথিত, তারা সব নিজেরাই বানাচ্ছে, এটা বিধানটা করতে হবে, এটা করা যাবে না, কিন্তু কোনো রেফারেন্স নেই, কোনো দলিল নেই। তার একটা প্রমাণ পেলাম আমি, এটা বলার জন্য বলছি, আপনাদের দরকার। এই যে আমাদের বাংলাদেশে, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, এটা তো আমাদের একটা ভূখণ্ড আল্লাহ দয়া করে দিচ্ছেন, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, যে যেখানে আমাদের আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তা আল্লাহর সুন্নাহ ফিতরাত, হ্যাঁ, একজন লোকের এক এক জায়গায় আসছে, এটা তো জগৎসমূহ আল্লাহ। সেখান থেকে আমাদের এই অঞ্চলে দেখা গেল যে আমরা, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে, আমাদের মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশে, গত যে কয়েকজন যে আলোচনাগুলো হয়, যে ভাস্কর্য ইত্যাদি ইত্যাদি, যত মহান আলোচনা, কেউ কোরআন দিয়ে বসছে কেউ বলছে যে কোরআন এতগুলো আয়াত আছে, এই আয়াতে বলছে, কিন্তু কেউ বলছে না। আচ্ছা, যারা ইসলাম জানে না, যারা, তাদের কথা বাদ দিলাম, যারা এটা নিয়ে পড়ালেখা করে, তারা বলতো যে এত নম্বর সূরা, এত নম্বর আয়াত, এত নম্বর আয়াত, এই আছে। পরে আমরা কি দেখতে পেলাম? সুবিধাবাদী যারা, তাদের সুবিধার জন্য কেউ একটা অংশ নিয়ে বলে এটা এখানে আছে, এটা বলে দৌড় দেয়, দৌড় দেয়, কিন্তু পূর্ণাঙ্গ কথাটা কেউ বললো না। তাহলে বোঝা গেল যে কোরআনকে কেউ মানছে না, অথচ মুখে বলবো যে হ্যাঁ আমি তো এই কি বলেন কোরআন মানবো না। এই জন্যই যে দায়ী হবে, তার যোগ্যতার মধ্যে এটাও আসবে, তাকে আল কোরআন দিয়ে কথা বলতে হবে, তাকে আয়াত দিয়ে কথা বলতে হবে, দাওয়াত দিতে হবে। এবং যখন সে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ অনুসরণ এটা করবে, যদি আল কিতাবের বাইরে যায়, আল কোরআন বাইরে যায়, তাহলে কিন্তু অনুসরণ হবে না, রিসালাত হবে না, নবীকে বলা হচ্ছে। এবং সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ কিন্তু আদিষ্ট, সেজন্যই এই কথাগুলো বলা হচ্ছে। এবং দেখুন, এখানে আমি এই যোগ্যতাগুলো বলছি। একটা হচ্ছে যে কোরআনকে বলা হচ্ছে হাদা বালাগুল লিন্নাস, সূরা ইব্রাহিম 14-52। কোরআন নিজেই বিজ্ঞপ্তি, বালাগ, প্রচার হয়েছে সকলের জন্য। কেন করা হবে? সতর্ক করার জন্য, যাতে মানুষ জানতে পারে আল্লাহ একক বিধানদাতা। এখান থেকে বিচক্ষণ যারা, জ্ঞানী, তারা, ধীশক্তিসম, তারা শিক্ষা গ্রহণ করবে। এবার হচ্ছে আপনি যখন আল্লাহর পথে ডাকবেন, আহ্বানকারী হবেন, আমরা যখন ডাকবো, আমাদের কাছে আরেকটা বই যে ভয়, কে কি বলবে, এই জন্য ওয়ালাউ ইয়াসমাউনা নাস, এটা মনে রাখতে হবে, আল্লাহ রক্ষা করবেন। আরেকটা শর্ত আল্লাহ দিয়েছেন সূরা আহজাবের 33-এর আপনার 39, সূরা আহজাব 33 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন সেটা হলো আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যারা প্রচার করছে এবং করবে রিসালাতিল্লাহ, রিসালাতুন এক বচন, বহুবচন রিসালাতুন, রিসালাত সমূহ, রিসালা মানে কোরআনের এক নাম কিন্তু রিসালা, আল্লাহ নাজিলকৃত যে বার্তাগুলো, যে বিধানগুলো, যে সংবাদগুলো, যে বিধিবিধান, সেই রিসালা সমূহ বা রিসালাগুলো যারা প্রচার করছে, এটা তো আল্লাহর আইন বিধান সম্বলিত যে কোরআন কিতাব, তারা বিশেষ করে তারা তাকেই ভয় করবে। প্রচারক হতে হলে, দায়ী হতে হলে, আহ্বান করলে সে ভয় করবে কাকে? শুধু আল্লাহকে। ওয়ালা ইয়াখশাউনা আহাদা ইল্লাল্লাহ, এবং তারা ভয় করছে না, করবে না কাউকে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে না। আল কোরআন যে আল কোরআন থেকে মানুষ যারা ডাকবে, যারা আহ্বানকারী হবে, কথা বুঝে নেন, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে না।
কারণ এটা নিজেকে প্রশ্ন করি আমরা যে আমরা ভয় করি কিনা, ভয় করলে তো ইমান থাকবে না। কারণ আমি আল্লাহর কথা বলবো, সেন আল্লাহ বলছেন আমি রক্ষা করবো। এরপরে আয়াতে বলছে, পরে না ইয়াতে শেষে গেছে যে ওয়াকাফা বিল্লাহি হাসিবা, রক্ষাকর্তা হিসেবে। হাসিবার একটা তো যথেষ্ট, মানে রক্ষাকর্তা একটা অর্থ, একটা হচ্ছে হিসাব গ্রহণকারী। রক্ষাকর্তা হিসেবে আল্লাহ যথেষ্ট, বা হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহ যথেষ্ট। তাহলে আমাকে রক্ষা করবেন কে? বলাবেন, তার উপরই ভরসা করতে হবে। এখানে যদি কে কি বলবে এটা চিন্তা করা যাবে না। যেহেতু সূরা আরাফে আবার রয়েছে 7 নম্বর সূরা 2-তে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। তেমন একটি কিতাব যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, সালাম আল্লাহ মুহাম্মদকে বলা যে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, কিতাব তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে যেটা হবে না তোমার বক্ষে হারাজ, কোনো জটিলতা, কোনো সংকোচ। তুমি জ্বালাবে, তুমি সতর্ক করবে উহা দ্বারা কোরআন মুমিনদের জন্য এটা উপদেশ, মুমিনদের জন্য এটা উপদেশ, এটা বিধান। আর উপদেশটাকে হালকা ভাবে নিন না, অনেক উপদেশ বলাটা একটা কিন্তু সমস্যা আছে বাংলায়, মাআযাল্লাহ আমাকে উপদেশ দিচ্ছে আর কি। যেমন ডাক্তারের উপদেশ কিন্তু অনেকেই মানে না, প্রচুর উপদেশ লেখে না, শিক্ষকের উপদেশ, এটা একটা মনে করেন নীতিবাক্যের মতো, এটা মানলো হয় বলছে আর কি। প্রত্যেকে লেখে না স্মরণীয় বাণী বা উপদেশ বাণী, নট লাইক দ্যাট। এটা হচ্ছে যে অর্ডার, ইট ইজ অ্যান অর্ডার, তোমাকে মানতেই হবে, আল্লাহর নির্দেশ। মানতে হবে বলতে যে মানতে চায়, মানতে হবে তাকে মানতে হবে, এবং যে মানতে চায় না জোর করে মানা আল্লাহ বলেন না। কিন্তু যে মুসলিম দাবি করে যে মানতে চায় তাকে তো মানতে হবে। অর্থাৎ যে এটা গ্রহণ করবে সে তো অবশ্যই গ্রহণ করতে হবে, যে গ্রহণ করবে না তার তো আলোচনায় আসছে না। তাহলে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে দায়ী হওয়ার ক্ষেত্রে সংকোচ বোধ থাকতে পারবে না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আরেকটা হচ্ছে যে সালাম আলাইহি মুরসালিন, নবী রাসূলগণ কিন্তু এইভাবেই প্রচার করেছেন। যেমন আমরা দেখি 7 নম্বর সূরা 62-তে যে উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার রবের রিসালাগুলো, বিধানগুলো আমি তোমাদের প্রচার করছি। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদেরকে নসিহত করছি, মানে তোমাদের কল্যাণ কামনা করি। নসিহত হচ্ছে কল্যাণ কামনা করা। তোমাদেরকে আল্লাহর বিধানগুলো আমরা প্রকাশ করছি। ওয়া আলামু মিনাল্লাহি, এবং আল্লাহর পক্ষ থেকে আমি জানি, মা লা তা'লামুন। ওয়া আ'লামু মিনাল্লাহি, আমি জানি আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাকিন মা লা তা'লামুন, যা তোমরা জানো না। যেগুলো নবীদেরকে আল্লাহ পাঠিয়ে বলছেন, যেমন সালাম নূহকে এভাবে বলছিলেন, নূহ এভাবে বলছিলেন যে আমি জানি আল্লাহর পক্ষ থেকে, আমি জানি আল্লাহর পক্ষ থেকে, আমি জানি। তো নবীদেরকে কে শিক্ষা দেন? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন, এবং তোমরা সেটা জানো না। এরকম আবার 7 নম্বর সূরা 68-তেও আছে, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার রবের যে রিসালা, রিসালা তো আমরা বুঝতে পেরেছি, মানে আল্লাহর বিধানটাকে রিসালা বলে, আল্লাহর যে নাযিলকৃত বাণী এটা হচ্ছে রিসালা। এই জন্য তো রিসালা থেকে রসুল, তাহলে রসুল বললে কিন্তু আর কোরআন ছাড়া অন্য কিছু আসে না। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য নাসিহুন আমিন, আমি বিশ্বস্ত একজন হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, নসিহতকারী, আমি উপদেশদাতা। এখন যদি কেউ আমি যখন দাওয়াত দেওয়ার পর যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তার কি হবে? সেখানে কিন্তু আমরা জানি যে সুস্পষ্টভাবে দাওয়াত দেওয়ার পরে ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয় নিজ দায়িত্বে, তাকুলু, তোমরা বলো ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম। যারা সূরা আলে ইমরান 364-তে আছে না? কুল, তুমি বলো তাআলাউ, না তোমরা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। তোমরা আসো এক কালিমার দিকে, এক আইনের দিকে, সেটা আল্লাহর আইন, তোমাদের আমাদের মধ্যে সমান হবে। আমরা কিছু অংশীদারিত্ব স্থাপন করবো না, শিরক করবো না, মানে আল্লাহর আইনের সাথে কোনো আইন মানবো না, একজন আমি রব বানাবো না। এটার অর্থ কি? মানে আল্লাহর আইন না মানে মানুষের আইন মানে এটা না, শুধু আল্লাহর আইন বিধান মানতে হবে। এখন এই কথা বলার পর যদি কেউ নিজ দায়িত্বে মুখ ফিরে নেয়,
তাহলে আল্লাহ কি বলেন, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম, যে আমি যে মুসলিম, আমি যখন দাওয়াত দেব তখন দাওয়াত যদি কেউ গ্রহণ না করে, রিফিউজ করতে পারে, রিজেক্ট করতে পারে, আমি বলবো যে তুমি তোমার দায়িত্বে থাকো আর তোমার সাক্ষী থাকো আমরা কিন্তু মুসলিম। আমাদের কাজটা করবো কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আরেকটা ফলাফল হচ্ছে যে আল্লাহ অন্য জাতি নিয়ে আসবেন, যেমন এই 11 নম্বর সূরার 57-তে বলা হয়েছে, ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি, যদি তারা নিজ দায়িত্বে মুখ ফিরিয়ে নেয় তাহলে বলবো যে আমি অবশ্যই প্রচার করেছি উহা যা জানি আমি প্রেরিত হয়েছি তোমাদের প্রতি। ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুনাহু শাইআ, তাহলে আমার রব তিনি স্থলাভিষিক্ত করবেন এমন এক সম্প্রদায়ের লোক, এমন এক জাতিকে, ওয়া লা তাদুরুনাহু শাইআ, যা তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। এটা বুঝতে হবে যে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পরে, আল কোরআনের বিধান জানানোর পরে যারা মুখ ফিরিয়ে নেবে, তো যিনি দায়ী মুরসালিন নবীর এভাবে বলছেন, রাসূলগণ বলছেন যে আমি প্রচার করেছি উহা যা, এই যে এটা পয়েন্ট, যা আমি জানে এসেছে। কি নিয়ে এসেছে নবীরা? আল্লাহ কিতাব। এটা তো আমরা আনামের মধ্যে আছে, আনামের 89-তে, সূরা 89, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা, আমি কিতাব দিয়েছি, হুকমা, এই যে হুকমা, আমি বিধান দিয়েছি, নবুয়ত দিয়েছি, তিনটা কিন্তু এক। কিতাব একটা, হুকমা একটা, নবুয়ত একটা, তিনটা কি তিন রকম? পরিষ্কার না? তাহলে এইটা যদি কেউ না মানে, আল্লাহ বলছেন অন্য জাতি নিয়ে আসবে। যখনই নাযিলকৃত বিধানকে বাধ্য হবে, লঙ্ঘন করা হবে, উপেক্ষা করা হবে, প্রত্যাখ্যান করা হবে, তখন অন্য জাতি নিয়ে আসবেন, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা কিন্তু চলমান প্রক্রিয়া, আসতেছে। কিন্তু প্রতি সময় আল কোরআন বলে দেবেন একটা জাতি আসছে, লঙ্ঘন করেছে, অমান্য করেছে, পরে অন্য দল নিয়ে আসছে। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয়ই আমার রব প্রতিটি বস্তুর উপরে তিনি রক্ষা করতে, হাফিজুন, সংরক্ষণকারী, হেফাজতকারী। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ আমরা বলি না? কত নম্বর আয়াত আছে বলতে পারেন? আল্লাহ হাফিজুন, একাতে 42 নম্বর সূরা 6 আছে আল্লাহ হাফিজুন। এবারে এরকম অনেক আয়াত আছে। এখন একটা বলে আমার আরেকটা বিষয়, দাওয়াত যে দিবে তাকে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে আল কোরআন থেকে কথা বলবে আর সে নিজে মান্য করবে না, তা কিন্তু হবে না। এই জন্য সূরা বাকারা 40, মানে আমাদের জন্য সবসময় মনে রাখতে হবে, 2-40, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা কিতাব আফালা তাআকিলুন। সূরা বাকারা 2-40, আতা'মুরুনা আন-নাস, তোমরা কি আদেশ করছো মানব জাতিকে, বিল বিররি, বের হচ্ছে কোরআন ভিত্তিক আমলকে বের বল, মানে ভালো কাজ, কল্যাণমূলক কাজ, পুণ্যময় কাজ। কোরআনই তো পুণ্য, কোরআনই তো ভালো কাজ, এর সাথে ভালো কাজ নাই। যে তুমি বের সেই উত্তম কাজ, কোরআন ভিত্তিক কাজের তুমি আদেশ করছো মানব জাতিকে, মানুষকে, অথচ তুমি নিজেকে ভুলে গেছো। এমন অবস্থায় তুমি কিতাবও পাঠ করছো। আফালা তাআকিলুন, তুমি কি বোঝো না? আমি কিন্তু বলি আপনাদের প্রায় 4টা কথা বলা হয়েছে। প্রথম ধমক, মানে 4টা ধমক, প্রশ্নবোধক চিহ্ন। তুমি কি মানুষদেরকে কি তুমি আদেশ করছো কোরআন ভিত্তিক ভালো ভালো কাজের আদেশ করছো, কল্যাণমূলক কাজের আদেশ করছো, অথচ নিজেকে ভুলে গেছো? ইভেন কিতাবও পাঠ করতেছো, এরপরও কিছু বোঝো না? মানে এই 4টা পয়েন্ট এখানে। এবার এটা মিলান আপনি। আমরা কিন্তু কোরআন পড়ি, অন্যকে বলি, হ্যাঁ, নিজেকে ভুলে যাই, কিতাব পড়তে থাকি, বুঝি না। এবং গোটা বিশ্বের এই অবস্থাটা দেখেন, যত আলোচনা হয়, যত উপদেশ দেওয়া হয়, যত আমল করা হয়, তার সামাজিক পরিবর্তন হবে না? পরিবর্তন কেন আসছে না? কেন? যে যারা যারা বলে, কথক যারা, বা যারা উপস্থাপক যারা, বা যারা ওয়াইজ যারা, বক্তা যারা, তারা ওই দিনে মান্য করে, তাতে তো একটা পরিবর্তন আসে। এখন ধরেন 100 জন লোক পড়লো যে আমার আয়াত নিয়ে এখনো তাচ্ছিল্য, তুচ্ছ, দুনিয়ার মূল্যে মূল্যায়িত করে বিনিময় করবে না, 2074, এটা যদি মানে, তাহলে 100 লোক আমলটা আয়াতটা মানলো, আয়াত পড়ছে কিন্তু মানছে না, সনদি ঘুরাই দিচ্ছে। যাকাত পরিশোধ না করলে সে আখিরাতে কাফের হয়ে যায়, 41-7, এটা যদি মানে তাহলে তো যাকাত এসে গেল। যখন আয় তখন ব্যয়, 641,
ওয়া তো হাক্কায়াম হাসাদি, যখন ফসল কাটবে তখন দিয়ে দাও, তাহলে দারিদ্র্য বিমোচন হয়ে গেল, সামাজিক মানে অর্থনৈতিক নিরাপত্তা চলে আসবে বিজনিল্লাহ। আর আপনি যদি বছরে একবার নিয়ে যান তাহলে কি হবে? এইভাবে যে সালাত যদি কায়েম হয়ে যায় কোরআন অনুযায়ী, তাহলে ফাহিশা মুনকার থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, 29 নম্বর সূরা 45। সালাত এমন একটি পদ্ধতি যা মানুষকে বিরত রাখে অশ্লীল অশ্রাব্য কাজ থেকে। যাই হোক, আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে যাবার প্রশ্ন উত্তরে যাবো। আর মূল টাইমের আলোচনা 2-3 মিনিট আছে। তাহলে আমরা যে আজকে আলোচনা করলাম মূল বিষয়টা একটু বলে নিই, যে আল্লাহর পথে যে আহ্বানকারী, আল্লাহর পথে ডাকা বা আহ্বান করা, আহ্বানকারীর পরিচয় যোগ্যতা, এর মধ্যে আরেকটা যোগ্যতা বলা হচ্ছে সূরা সফের 61 নম্বর সূরা 2-3। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে যারা ঈমান আনলে, যারা ঈমান এনেছে, কেন তোমরা বলছো বা বলবে যা তোমরা করছো না, করবে না। তার মানে 61 সূরা সফের 2। তাহলে যা আমি বলবো তো আমাকে করতে হবে। আমি যদি আপনাকে 20-এর 73-এর 20 আপনাকে বলি, 39-এর 9 বলি, 17, 78, 79 বলি রাতে ওঠো, আমি যদি নিজে না উঠি তো হবে না। আমি যদি বলবো আমি আমল করবো তো হবে না। আমি বলি না, আমাকে তো আমল করতে হবে, এবার এটা শর্ত। না হলে কি হবে? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই আয়াতগুলো তাহলে এই জন্য ওয়াজ বন্ধ হয়ে যাবে। যে আসলে মন করা ওয়াজ, এই যে কোরআনিক এই 2টা আয়াতের অধীনে নিয়ে আসে, এই প্রচলিত ওয়াজ বন্ধ হয়ে যাবে। দরকার নাই, তুমি আমল করতে নিজে ঘরে থাকবা। আমল করতে গেলে এত ওয়াজ করা যাবে না। এখন এসে বলতেছে দেখুন আমার গতকাল আমার প্রোগ্রাম ছিল শেরপুরে, আজকে আসছি আমি অমরপুর, আগামীকাল হবে কেশবপুর। এখন সেইভাবে পুরোপুরি মিলাচ্ছে যে আমি গেলে সারাদিনই আমার প্রোগ্রাম, একদিনে 5টা-7টা প্রোগ্রাম থাকে। সে বলতে যে আমি তো আপনার এখানে বেশিক্ষণ থাকবো না, আধা ঘন্টা থাকবো। আমি একটা প্রোগ্রাম করে এসেছি, এখন আমাদের আধা ঘন্টা সময় দেবো, এবার আমি আরেকটা যাবো, এবার শেষ রাতে আরেকটা যাবো। তো এই জিনিসগুলো কেন আসছে? যাতে শুধু বলা তার একটা বিজনেস, ট্রেড অ্যান্ড কমার্স। ব্যাপারটা এরকম হয়ে গেছে না, বিষয়টা এরকম হয়ে গেছে। কিন্তু এটা যদি এরকম হতো যে তুমি আল্লাহ বলছে বড় রাগের কারণ এই কারণে যে যা তুমি বলছো আসলে তোমরা করো না, আল্লাহ বলছে কাবুরা মাকতান। এই কাবুরা মাকতান শব্দটা কোরআনে 2 জায়গায় আছে, 61 নম্বর সূরা 3-এ আছে, আর আছে 40 নম্বর সূরা 35-এ আছে। আর এই দুটো এই রাগের কারণেই আপনি পাবেন যারা ওয়াইজ বা আলোচক বা বক্তা, এদের বিরুদ্ধে যায় 2টা আয়াত। মানে আগুন খাওয়ার 2 জায়গায় আছে, 2-174 আর 4-10। এই দুটোও আমাদের মোল্লা সমাজের সাথে যুক্ত আছে। আপনি মিলান, আপনি এবার আমাকে বলেন, ইতিমের মাল কারা খায় অন্যায়ভাবে? ইতিমখানার নামে কারা টাকা খায়? এটা দেখেন আপনি। আয়াত বিক্রি করে কারা খায়? কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো কৃষক, কোনো ড্রাইভার কি আয়াতের ব্যবসা করতে পারবে? 40-45 আর হচ্ছে 61 যেটা 3। কেন তোমার বড় রাগের? আর বড় রাগের কারণ কেন? সে বলে করে না। সে বলছে আপনি সলা করবেন, কিন্তু সে সলা করছে না। সে বলতে যে আপনি অনেকগুলো সে বলতেছে, কিন্তু তার কথা কোনো মিল নেই। আমল করলে সে অবশ্যই ব্যবহার করতে, তার ওটির মধ্যে চলবে না। সেই বলাটাকে একটা ওই মনে কিছু নেন না, আর্জেদের মতো করে বলছে। আর্জেরাম কথা বলে টাকা ইনকাম করে, যত স্টাইল করে কথা বলতে পারে। কমেডিয়ান যারা, এরকম হয়ে গেছে। আরেকটা হচ্ছে 40-এর পঁয়ত্রিশ কি বলছে, যারা তর্ক বিতর্ক করে আল্লাহর আয়াতের ব্যাপারে বিনা প্রমাণে। আমাদের প্রচলিত অধিকাংশ মোল্লা বা আলেম সমাজ ইল্লা মাশা আল্লাহ ভালো যাদেরকে রেখেছেন তারা ছাড়া, যেমন তারা আল্লাহর আয়াত নিয়ে তর্ক করে এবং কথা বলবে বেগাইরে সুলতান আতাহম। দেখেন মিলান, আপনি কোনো দলিল দিয়ে কথা বলবে না। তখন আল্লাহ বলছে আল্লাহরও রাগ হয়, মুমিনদেরও রাগ হয়। আপনারা আয়াত দিয়ে কথা বলছেন, আল্লাহ সিম্পল একটা আয়াত পড়ছে, তুমি বলো সালামুন আলাইকুম সর জন্য। এটা কোরআনের প্রতিটি আয়াতে কিন্তু ফারিদা মানতে হবে। আমি বলছি যে একটা উদাহরণ দিচ্ছি আর কি। আর কোরআনের প্রতিটা আয়াত কিন্তু ফারিদা, নাকি না কোনো বাদ আছে? মানে প্রযোজ্য ক্ষেত্রে মানবেন, যেটা আপনি প্রযোজ্য হয় না। প্রযোজ্য ক্ষেত্রে কেন বলছি? আপনি যখন বিবাহ করেন নাই, তাহলে বিবাহের আয়াত যখন বিবাহ করতে হন, আপনি বলো বিবাহ আয়াত বিশ্বাস করবেন, ইমান রাখবেন, কিন্তু বিবাহের সময় বিমান মানবেন। বিবাহ করেছেন আপনি, তালাক দিবেন না, তাহলে যে ঈদের তালাক তো নিসা ওই আয়াত আপনি বিশ্বাস করবেন, কিন্তু আপনি আমলে আনতে পারছেন না। আপনি বিয়ে তালাকের আয়াত আমল করতে হবে।
এই জন্য আমি এই শব্দটা ব্যবহার করছি প্রযোজ্য ক্ষেত্র। কোরআন আমরা সবই ফারিদা, সবই মানতাম, কিন্তু প্রযোজ্য ক্ষেত্র আছে। ওই প্রযোজ্য ক্ষেত্র না বোঝার কারণে ওই যে 9-6 বোঝা না, 9-5 বোঝা না, যে যখন মসজিদ থেকে পাও তখন হত্যা করো। আগে পরে কিন্তু শর্ত আছে, মসজিদে হত্যা করতে বলছে কোথায়? এটা কি ব্যাটেল ফিল্ড, যুদ্ধের ময়দানে আছেন আপনি, বা সেটা আশ্রয় চায়? মানে যদি মুখোমুখি মুসলিম এবং কাফের মধ্যে যুদ্ধ হয়, সেভাবে যদি কোরআন ভিত্তিক একটা নেতৃত্ব তৈরি হয়ে যদি ডিক্লেয়ার হয় প্রশাসনিকভাবে, হ্যাঁ, সরকার মানে মুসলিম সরকারের পক্ষ থেকে, মুসলিম গভর্নমেন্টের পক্ষ থেকে, তখন যদি মুসলিম এবং মুসলিম বনাম মুশরিক যুদ্ধ হয়, মুসলিম বনাম কাফের যুদ্ধ হয়, সেখানে আপনাকেও মারবে, আঘাত পাওয়া, তখন আপনি যুদ্ধ করবেন। কিন্তু এখন যখনই পাবেন, যেখানে পাবেন, সেখানেই আপনি মুশরিক করতে হবে, এটা তো আল্লাহ বলে না এভাবে। তো এইখানে বড় রাগের কারণ বলা হয়েছে, যেহেতু সে দলিল ছাড়া কথা বলে, এবং আল্লাহই বলেন যারা দলিল ছাড়ে, সুলতান ছাড়া কথা বলে, তর্ক বিতর্ক করে, আল্লাহরও রাখায়, মুমিনদেরও রাখায়, এবং তাই কিন্তু করছে। এর অনেক উদাহরণ হতে। আসুন আমরা নিজেরা দায়ী হই, নিজেরা যা বলি তাদের আমরা আমল করি, এবং অন্যকে আয়াত দিয়ে কথা বলবো, সবগুলো বুঝতে পেরেছেন, হ্যাঁ, এবং কোরআন থেকে কথা বলবো, নিজে আগে আমল করব, আর যে আয়াত আমরা পাঠ করবো আগে নিজের উপরে অ্যাপ্লাই করবো, আমি এটা মানে কিনা, এবং কোরআন একমাত্র সাবজেক্ট, এটাই করতে হবে, এটা দিয়ে প্রচার করতে হবে, এবং নবুয়ত রিসালাত কিন্তু এটাই আল কোরআন। আচ্ছা, এবার আমরা প্রশ্ন উত্তর আসবো। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমরা সময় রেখেছি, কিন্তু প্রশ্ন উত্তর অনেক আলোচনা করা যায়। কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে বা কোনো আয়াত বুঝতে অসুবিধা হয়, তাহলে জিজ্ঞেস করতে পারেন। হিকমা নিয়ে একটু কথা বলছেন আপনি। আমার প্রশ্ন হচ্ছে 300-র উপরে হাদিস গ্রন্থ আছে, আমরা তো মাত্র কয়েকটা জানি, সিয়াসিটা জানি বা খমসা হাদিস, যেটা সে 300-র উপরে যে হাদিস গ্রন্থ, কোন একটা হাদিসের নাম কি ওহি অথবা আপনার হিকমা গ্রন্থ, এরকম কোন নাম আছে কি? না, প্রশ্নই আসে না, এটা কোথাও না। এখন কেউ লজ্জা করে নিজে লিখতে পারে, কিন্তু প্রচলিত হাদিস গ্রন্থগুলো তো মানব পরিচিত, সেখানে এক একজন এক একভাবে নাম দিয়েছে। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে হাদিস গ্রন্থগুলো মূল যে নাম, ওই গ্রন্থকাররা যেভাবে দিয়েছে, সে নামগুলো কিন্তু বাজারে আসে না, তারা অন্য নামে আখ্যায়িত হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, প্রচলিত যে বুখারী, যেটা মানুষ বেশি মুখে মুখে নেয়, এটা কিন্তু এর নাম কিন্তু বুখারী শরীফ না। বুখারা আসলে আপনারা জানেন যে সোভিয়েত ইউনিয়নের একটা প্রদেশ উজবেকিস্তান, এখন তো উজবেকিস্তান আলাদা রাষ্ট্র হয়ে গেছে, তার একটা জেলার নাম বোখারা, কিন্তু আপনারা জানেন। কিন্তু এই গ্রন্থের কিন্তু মূল নাম হচ্ছে এরকম, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি, ওরা যেটা বলে আর কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হচ্ছে প্রচলিত বুখারী শরীফের নাম। এটা কতজন জানো? জিজ্ঞেস করুন, নামটা জানো কিনা, কতজন জানে? তো ওই যে নামটা গ্রন্থকার এটা নির্ধারণ করেছেন, সেই নামটাও কিন্তু বাজারে প্রকাশিত বা প্রসিদ্ধিতা লাভ করে নাই, লাভ করেছে অন্যটা। তাহলে বোঝা গেল যে এটা কোন একটা চক্র কাজ করে, তার নাম হলো যে বুখারী শরীফ। তিরমিজি যেটা গ্রামের নাম, এটা উপরে চলে গেছে। বায়দা একটা গ্রামের নাম, তাফসীরে বায়দাবি। বায়দাবির কি অন্য নাম আছে? বায়দাবির নাম হচ্ছে আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তা'বিল। বায়দাবির নাম হচ্ছে আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তা'বিল। এইভাবে আপনি কাশসামান নাম আরো বড়, আল কাশসামান হাক্কা একা, এইভাবে বড় একটা নাম আছে, তবে কাশসাবেরও। তো এইগুলো আসলে ম্যানমেড, মানবরচিত। এখন আল্লাহর বাণী যে কথা বলছেন যে হিকমা আল্লাহ অবতীর্ণ করেছেন, হিকমাতুন বালিগা, চূড়ান্ত জ্ঞান, তাহলে এইটা অবশ্যই আল্লাহর ওহী, আল কোরআন। এবং আল কোরআনে অনেক নাম আছে, সে নামের মধ্যে এই হিকমা একটা নাম, হাকিম একটা নাম। কিন্তু হিকমাকে হাদিস, এটা বর্তমানে যারা এই শুধু কোরআনকে মানতে পারে না, প্রচলিত লাউল হাদিসকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা এটা নিয়ে আসে যে তাহলে হিকমাটা কি। আর যেখানে কিতাব আর হিকমা বলা হয়েছে, এরকম অনেক আয়াত পাবেন আপনি, দুটো শব্দ, তিনটা শব্দ বলা হয়েছে। তাহলে মায়েদা 5 নম্বর সূরা 15 থেকে বলা হয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই এসেছে তোমাদের কাছে আলো এবং সুস্পষ্ট কিতাব। তাহলে এই নূর আর কিতাব মধ্যে দুইটা না একটা? যেমন আমরা এটা আটটা বুঝি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উল আমরি মিনকুম, তিনটা, আল্লাহ, আল্লাহর রাসূল, উল আমর, এই তিনটা যে ইতাআত করতে বলছে, তিনটা মানে অনুসরণ করতে বলছে, তিনটাকে তিনটা অথরিটি, এটাকে সেপারেট এন্টিটি না একটা অথরিটি? এখানে নাম তিনটা, সেপারেট এন্টিটি ধরতে পারেন যে আল্লাহ একটা, রাসূল একটা, উল আমর কোরআন দায়িত্বশীল, কিন্তু অর্ডার কি তিনটা?
এটা যদি আজকে আমাদের মানুষ যদি এই যে রাষ্ট্রবিজ্ঞানটা বোঝে, পলিটিক্যাল সায়েন্স, তাহলে কিন্তু সহজ। বা যে রাষ্ট্রীয় যে কাঠামো বর্তমানে সাচিবিক যে দায়িত্ব পালন করে, ওটার কিন্তু একজনারই নির্বাহী আদেশ। এটা কিন্তু ক্যারি করতে করতে অনেক পর্যায়ে যায়। এখন এটা যদি এখন থানার যে আছে সে যদি বলে সেটা কি সেই কেটে আদেশ দাতা, তা কিন্তু না। লেখা কিন্তু বাই অর্ডার অফ দ্য অথরিটি। তো অথরিটি কি আল্লাহ রাব্বুল আলামিন, এটা বোঝার জন্য বলছি। অথরিটি আল্লাহ, সে আল্লাহর কোরআন। সাইয়েদনা মুহাম্মদ সে আল্লাহর আদেশে আদেশ হয়ে তিনি কোরআন প্রচার করেছেন। এমরুল আমর সে কোরআন থেকে কথা বলবেন। এটাই 7:35 বলছে যে রাসূলগণ আসবে, আয়াত পড়ে শোনাবে, সূরা আরাফের 35। রাসূল ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, ইয়াকুসু আলাইকুম কিন্তু অন্য কিছু বলে না। তাহলে হিকমা সঙ্গে অনেক বলা যাবে। হিকমাটা যে কোরআন, এই যে অনেক আয়াত আছে, হিকমাকে কোনোভাবে কোরআনের বাইরে গিয়ে অন্য কিছু প্রমাণ করার কোনো সুযোগ নাই। তাহলে নাজিলের সাথে সম্পৃক্ত হইতে হবে এবং প্রচলিত যত গ্রন্থ আছে সেগুলা নাজিলকৃত হিসেবে প্রমাণ করতে হবে। তাহলে পৃথিবী একটা নাজিলকৃত বিধান, যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতেছে, ভাই এটা এত ব্যাপক, এটা সবার পক্ষে জানা সম্ভব না। তো একজন বলতেছিল যে নাসিরউদ্দিন আলবানী সাহেব উনি তার জীবনীতে লিখেছেন যে এত আমি গবেষণা করছি, ওনার জীবনটা কিন্তু দেখেন যে শুধু হাদিস ভিত্তিক, লাহোর হাদিস। ওনার জীবনের মধ্যে কোরআনের উনি চর্চা করতে প্রমাণ পাওয়া যায় না। তো উনি শুধু ওই জন্য হাদিস নিয়ে, তো আমি এত হাদিস চর্চা করছি প্রচলিত, তা আমি মনে হয় এতটুকু মনে হয় শিখছি। তো একজন বলতেছে হাদিস দিয়ে কথা বলে এত সহজ না, অনেক পড়া আছে, জীবন শেষ হয়ে যাবে, তারপরে এটা শেষ হবে না। তাহলে আমি তো মানবো কবে? আমি কথাটা এগ্রি করলাম যে হাদিস চর্চা জীবন পারে নাই, আলবানি পারে নাই, আমি তো এই মানে লেটেস্ট। তারপরে এখন যারা আছে তারাও, আমি 30 বছর বখারি পড়ায়, 50 বছর সাহেব, তো কুল কিনা করতে পারে না মাআযাল্লাহ। আর এটা বলতেছে কি যে কোরআনের পরে বিশুদ্ধ গ্রন্থ, কত বড় মিথ্যাচার, কত বড় শিরক, কত বড় কুফরি। আসাহুল কুতুবে বা'দা কিতাবিল্লাহ, আল্লাহ কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। এই কথা তোমাকে কে বলতে বলছে? আল্লাহ নবীকে বলে গেছে। আচ্ছা, এটা যে হাদিস বলে, প্রচলিত কোনো হাদিসে কি নবী বলে গেছে আমার পরে একটা কিতাব আসবে বা কোরআনের পরে একটা বিশুদ্ধ গ্রন্থ বুখারী? নবী কি কোনো রিওয়ায়াতে আছে? প্রচলিত কোনো রিওয়ায়াত তো নাই। কিন্তু এটা কিন্তু বুখারীর উপক্রমণিকা বা মুকাদ্দামায় সূচনায় লিখে এটা কোনো হাদিসের চেয়ে বড় হাদিস বানাই দিয়েছে মাআযাল্লাহ। এটা মুখে মুখে জানেন, আকাশের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। আবার এটা নিয়েও কিন্তু মতভেদ আছে। আবার কেউ ওলামায়ে মাশারিক, ওলামায়ে মাগারিব, পশ্চিম আলেমরা একরকম বলে, পূর্ব একরকম বলে। আবার যখন মুয়াত্তা প্রথম আসছে, মুয়াত্তা তো প্রথম আসছে, মুয়াত্তা মানে 168 বছর পর আসছে বলা হয়, মোরাল্লাহ 70 বা 68 বছর পরে মুয়াত্তাকে বলা হয় আবার কোরআনের পরে বিশুদ্ধ, তার অনুসারীরা বলে। আবার মোহাম্মদ আহমদকে বলে যে আহমদের ভিতরে 8 লক্ষ হাদিস থেকে চর্চা করে মাত্র 30,000 হাদিস আছে। তাহলে কেউ 8 লাখ, আবার কেউ বলে 10 লাখ বলে, সব জায়গায় মতভেদ আছে। সেটাও বলে উত্তম। তাহলে এটা কি হলো, জিনিসটা কোথায় দাঁড়ালো? তাহলে এইখানে এইটা কোনোভাবে হিকমা, আল্লাহ কোনোভাবে প্রচুর হাদিসকে হিকমা কোনো সুযোগই নাই, বরং কোরআনে আয়াতে হলো হিকমা, সেটাই পড়ে শুনিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, পড়ে শোনার কথা আছে, ইয়াতলু আছে কিনা? এই ইয়াতলু কোনটা করে বলেন আপনি? তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি। এই যে এখানেও আছে, দেখেন এই নাতলু শব্দটা যে কত জায়গায় আছে। সূরা জাসিয়া 45 নম্বর সূরা 6 থেকে বলছে যে নাতলু, প্রথম তিলকা আয়াতুন নাতলু আলাইকা বিল হাক্কি বলছে না? ঠিক। তারপরে তুমি বলছো ভাবে হাদিসে বা'দাল্লাহি ওয়া আয়াতি মিনান। তা আল্লাহর আয়াত তেলাওয়াত, আয়াত কোথায় থাকে? কোরআনে। বাকারা 252 আছে তিলকা আয়াতুল্লাহ নাতলু আলাইকা বিল হাক্কি ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, যে আমি তোমার প্রতি এই আয়াতগুলো তেলাওয়াত করছি সত্য, সর্বসত্য বিধান সহকারে, তুমি রাসূলগণের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূল হচ্ছে আয়াতের কারণে। এটা 3:108 আছে, অনেক আয়াত আছে। তাহলে এখন প্রচলিত যে হাদিস গ্রন্থগুলো যে হিকমা বলে, সেগুলো তেলাওয়াত করতে আল্লাহ বলছেন, তাহলে বলেন নাই উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবে যা ওহী করা হয়েছে। এখন যেটা ওহী না সেটা তেলাওয়াত করাই তো মস্ত বড় অপরাধ, এটা পড়াই তো বড় অপরাধ। প্রচলিত হাদিস গ্রন্থ পাঠ করা, এটা চর্চা করা, এটা যে কোরআনের আলোকে সবচেয়ে বড় অপরাধ হবে, সেটা মস্ত বড় শিরক হবে। না, এটা তো অনেক অনেক প্ল্যান করে তারা করছে, যাতে করে এটা তো প্রমাণিত হয়ে গেছে যে কোরআন আজকে বর্জিত হয়ে গেছে। ওইগুলো এতটাই চর্চিত হয়েছে, এতটাই গবেষণা করা হয়েছে, এতটাই ওর উপরে সময় দেওয়া হয়েছে, অধ্যয়ন করা হয়েছে, প্রচার করা হয়েছে, যেটা কোরআন আজকে তলায় গেছে মাআযাল্লাহ। মানে কোরআন তারা রক্ষা করেছেন, কিন্তু তাদের মধ্যে কোরআন আসে না। এটা তাদের জীবনী দেখেন, তারা আলোচনা করলে কোরআনটা অংশ বিশেষ বলে, বাকি সব তারা বানায় বানায় বলতেছে। তারা কোরআনটাকে শুধু মানুষ বুঝাবার জন্য একটু মুখে নেয়,
কিন্তু ওইটা বিধান হিসেবে নিচ্ছে না, বরং আল্লাহ প্রশ্ন করে দিয়েছেন যে আমি যে আয়াতগুলো দিয়েছি এবং আল্লাহ এরপরে কোন হাদিস মানবে, যেটা পদালির 6 আগে আয়াত বলছেন, পরে বলছেন আল্লাহ, এরপর আয়াত, যে আমি আয়াত আল্লাহ আয়াত নিজে তেলাওয়াত করে তারপরে নবীকে বলছে যে কোন হাদিস ভাবে এই হাদিস বাদাল্লাহ ওয়া আয়াতি, আল্লাহ এবং তার আয়াতগুলোর পরে কোন হাদিসের প্রতি তার ঈমান আনবে। আল্লাহ বললেন রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল তুমি প্রচার করে দাও তোমাকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে হিকমাকে রাসূলের হাদিস কিভাবে, রাসূলকে তাইলে কি আল্লাহ রাজি দেওয়া হয় না যে তুমি তোমারটা প্রচার করো? এটা তো পরিষ্কার, এটা তো ওই সূরা আহজাবের 34 তো বলছে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, সাল্লাল্লাহু মুহাম্মদের ঘরগুলোতে আয়াত পাঠ করা হয়েছে হিকমা। তো সেটা তো হিকমা তো পর্যন্ত হাদিস না, এটা তো বলার অপেক্ষা, এটা তো মানে গায়ের জোরে বলতে, এগুলো ওইগুলো গায়ের জোরে বলে না জানার কারণে। যেমন যে বলতেছে 62-9 বলছে হেজার ইমানের হচ্ছে তোমরা জুমার দিনে সালাতের জন্য তোমরা আসো। এখন একজনে বলতেছে যদি পর্যন্ত হাদিস না থাকে তা কেমনে আপনারা মানবেন? এটা জুমার দিন কোন সালাত, এটা কি ফজর না জোহর না আসর, কোনটা কয় রাকাত করবেন? কোথাও তো লেখা নেই, তাহলে হাদিস লাগবে। তো এখন এইটা কোন হাদিসে লেখা আছে তোমরা জুমার দিনে আসবা, আইসা শুধু 2 রাকাত পড়বা, 2 রাকাত মানে আগে একটু খুতবা করবা, খুতবাটা পড়বা জোরে, আবার জুমা 2 রাকাত করবা জোরে, আয়াত পড়বা, এটা কি আবার কোন হাদিসে লেখা আছে এরকম? এইভাবে তো নাই, যেটা এটা এইভাবে তো নাই। এটা তো রাবিরা পরে দিয়েছে জুমার দিন কেউ আগে গেলে উঠ পাবে, পরে গেলে আছে ডিম বন্ধ গেছে গা, প্রথম উঠ পরে ডিম বন্ধ গেছে। কিন্তু আমি বলি যে এই আয়াতে বলতে যদি এটা হতো তাহলে এই আয়াতের সাথে হাদিসটা বলুন, বলতে এখানে কোন সালাতে বললে তো জুমার দিন তোমাকে ডাকা হয়, এখন বলছে কোন সালাতে নাকি বোঝা যায় না, এখান থেকে বোঝা যায় না। আচ্ছা, বোঝা না গেলে আপনি পরে আয়াতে আসেন, যখন এই 10 নম্বর আয়াতে কি বলছে, যখন তারা ব্যবসা বাণিজ্য দেখলো, ব্যবসা বাণিজ্য কখন জমে? হ্যাঁ, এখন আপনি আল্লাহ প্রদত্ত সুন্নাহ, আল্লাহ প্রদত্ত ফিতরাত, যেটা যে কোনো গ্রামের বাজার ঠিক 11টা-12টার মধ্যে জমজমাট হয়। এখন তখন বলে আরবরা বলে কম সুখ, বাজার দাঁড়িয়ে গেছে, মানে এস্টাবলিশড হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামে গিয়ে বাজার কিন্তু মিলছে, গ্রামে বলে বাজার কিন্তু মিলছে। হ্যাঁ, এখন আমি বলবো যে ভাই রাতেও তো মিলে, সেটা অন্য কথা। আমি বলছি সাধারণ আল্লাহ প্রদত্ত নিয়ম, যে নিয়মে চলে। যেমন আপনি আমাদের সারা সজাগ থাকেন, সেটা আপনার ব্যাপার, আল্লাহ তো রাতে ঘুমাইতে বলছে। সাধারণত বাজার তো রাতে বসে না, এখন বর্তমান অনেক জায়গাতে সন্ধ্যা পরে বাজার বসে, এইটা ব্যবসায়িক কারণে যারা করছে, ওইটা তো আপনি এখানে যুক্তি দিলে হবে না। কিন্তু সাধারণত কিন্তু ওই যে সাল্লাল্লাহু মুহাম্মদ দাঁড়ায় আছেন, তিনি আলোচনা করছেন, সলা কায়েম করবেন, সবাই চলে গেছে ব্যবসা খেলনা মশার বস্তু দেখে। শব্দটা আছে, ইয়ামটা আছে, ইয়াম আছে, আবার ব্যবসার সময়ও আছে। তার মানে দ্বীপ্রহরের টাইম এটা বলতে, এবং এটা আরো তো আমি তো সে দলিল দিচ্ছি, আরো আয়াত আছে যে মানুষ দ্বীপ্রহরে একাত্র হয়, এই একাত্র হয় জমে, এ তো আয়াতই আছে অনেক, কিন্তু এটা বোঝা যায় না। কিন্তু আমি বলছি এই কথা যে এই আয়াত বোঝার জন্য কোন আয়াত আছে আয়াত খুঁজবে না, আগেই বলবো যে আয়াত তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবং বলছে অনেকে বলছে না আপনি যে আজান দেবেন, তা আজানটা কি কি শব্দ দেবেন, কোথায় আজান কি বলছেন, আজান আয়াতগুলো পড়েছো? আজানে আয়াতগুলো পড়ে আজান কোথায় কোথায় ব্যবহার হয়েছে? সালাতে যে নিদা করা বলা হচ্ছে 5-58 সূরা আয়াত 58, কিভাবে ডাকবা সেটাও তো বলা হচ্ছে। ডাকবো কেন? আল্লাহর দিকে ডাকবো, তো সেটা কি জন্য ডাকবো সেটা তো আয়াত আছে। বানানোতে সুযোগ নেই, স্বপ্নে দেখছে। দেখুন কোরআন নাজিল হচ্ছিল, কি ব্যাখ্যা দিচ্ছে যে সাহাবীরা এসে বলতেছে যে হে আল্লাহর রাসূল, আমাদের স্বপ্নে দেখছে এটা। তারপরে সাহাবীরা ব্যক্ত করার পরে নবী বলছে, ও তাহলে আমিও তো দেখছি, তাহলে এরকম। আব্দুল জাহিদ ইবনে আব্দুর রাব্বি নামে একজন সাহাবী, সে প্রথম দেখছে। সে বলে আরো 14 জন সাহাবী দেখছে, অথবা তাকে সহ 14 জন। এবার ফাইনালি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ বলেন যে হ্যাঁ আমিও দেখছি। তারপরে শরিয়া হিসেবে প্রণীত বা প্রবর্তিত হলো আজান, এটা বলা হয়। তাহলে আল্লাহর বিধানটা কোথায় থাকে? তাহলে ওই আয়াতটা কোথায় গেল? ওই যে নাদিন মিনাস সালাত, যদি উপস্থাপন করলাম, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এটা তো হারামের আয়াত পড়িয়ে আসছে, মানে এটাও হারাম আর কি। নিশ্চয়ই যারা গোপন করছে এবং করবে উহা মা যাহা আনসালাল্লাহ, আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন কিতাবে। কিতাব থেকে বলতে এখানে কিতাবে, কিতাব তো আল কিতাব আল কোরআন। এরপরে ওয়াস্তারুনা, তারা এটা ব্যবসা বাণিজ্য করে নিয়ে বেচা কিনা করে, এটা তারা
ক্রয় বিক্রয়ের বস্তু বানিয়েছে উহা দ্বারা, বিহি বলছে উহা দ্বারা, ওই কিতাবের দ্বারা, সামানান কাইলা, অল্প মূল্য। অল্প মূল্য বলতে বিপরীতে বেশি মূল্য করা যাবে তা কিন্তু না। অল্প মূল্য মানে এটাকে দুনিয়ার সামগ্রীতে রূপান্তরিত করেছে, তাচ্ছিল্য করা, দুনিয়ার মূল্যে নিরূপণ করা, এটা করা যাবে না। এই জন্য সামানান কালিলা বলা হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সবকিছুই, এটা মানুষকে বলা হচ্ছে না, ওই যে 3 নম্বর সূরা 15-তে, যে তোমরা কি জানো যে দুনিয়া যা কিছু দেখো, বা 14-15-তে 3 নম্বর সূরা আলে ইমরানের, যে দুনিয়ার সবকিছু মাতাউন কালিল। তাহলে এক হলো যে আল্লাহ যা নাযিল করেছেন তা যারা গোপন করে, এরপরে তারা এটাকে তাচ্ছিল্য করে, মানে তুচ্ছ মূল্যে এটা তারা বিনিময় করে, মানে যে কোনো কারণেই দুনিয়ার কোনো মূল্য সে কোরআনের আয়াতগুলোতে বিনিময় করে, অতটা বিনিময়যোগ্য না, বিনিময় দেওয়া হয় না। উহারা কেন করে? উহারা এমন লোক, মা যা ইয়াকুলুনা, তারা খাচ্ছে এবং খাবে, ফি বুতুনিহি, তাদের পেটগুলোতে, বুতুন বহু বচন, খাচ্ছে না, এখানে মা মানে না, না এই নাটা কিন্তু মাফি লা দিয়া না হয়ে না, মা হয়েছে তাকিদের জন্য। ওরা এমন যে মা ইয়াকুলুনা, তারা খাচ্ছে না, খাবেই না, তারা খায় না, খাবে না, তাদের পেটগুলোর মধ্যে তারা খায় না, শুধুমাত্র এই জন্য খায়, শুধু খায় কি? আগুন। আল্লাহ বলেন তারা কিছুই খায় না, শুধু আগুন খায়, যারা এই আল্লাহর আয়াতগুলোকে বিনিময় করে। এখন এই আয়াতকে তারা আমরা ঠেলে দিচ্ছে, এটা ওদেরকে বলা হচ্ছে আলো কিতাব। তাই এরা যদি আলো কিতাব বলে, আমাদের সমাজের যারা এই কিতাব নিয়ে কথা বলে, আর তারা কি আলো কিতাব না? তারা কোনটা? তারা কোনটা? অর্থাৎ এখানে কিন্তু আল্লাহ দিনে দিয়ে বলছে, কারণ নাম দরকার নেই, যারা এটা করবে সে শুধুমাত্র আগুন ভক্ষণ করে, আর কিছুই ভক্ষণ করে না, আগুনই ভক্ষণ করে। আর আল্লাহ কি করবে? ওয়ালা ইউকাল্লিমহুমুল্লাহ, আল্লাহ এদের সাথে কথা বলবেন। এটা হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে, আল্লাহ কথা বলবেন না। তো আল্লাহ কথা বলার অর্থ কি? তো আল্লাহ থেকে শাস্তি বিধান করবেন, মানে এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ কারো রাগ করে না, আমি কথা বলবো না, ব্যাপারটা কিন্তু ওই মানবিকীকরণ করা যাবে না, দুনিয়ার ভাষা চিন্তা করে, মানে আল্লাহ কথা বলবেন না, এর ভাষার অর্থ হচ্ছে আল্লাহ অবশ্যই তাকে শাস্তি করবেন, শাস্তি দেবেন। আল্লাহ দেখে কিয়ামত দিবসে আল্লাহ দেখে শাস্তি দেবেন, তাদের দিকে রাগ যে আছে না, তিনি ৭৭ তাকাবেন না, মানে তাদেরকে শাস্তি বিধান করবেন। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, মানে তাদেরকে পবিত্র ঘোষণা করবেন না। এটা ঠিক আছে, আল্লাহ পবিত্র তো আল্লাহ যাকে যেটা করেন, সেটা আয়াত আছে 53 নম্বর সূরা 32-এ, সূরা নাজমের 32-এ, বরং ওয়ালাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম। এটা উত্তর কিন্তু এসে গেছে, আল্লাহ কথা বলবেন না, পবিত্র জীবনের ফলাফল হচ্ছে আপনার কঠিনতম শাস্তি। এটাই কিন্তু উত্তর। কেন জিজ্ঞেস করলাম যে আপনার এই পরের পার্টটা, যে আল্লাহ কিয়ামতের মাঠে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে শাস্তি দিবেন, এই 3টা জিনিস ঠিক রেখে এই আয়াতটাকে চেঞ্জ করা হয়েছে, যারা টাকনুর উপরে কাপড় না পরবে তাদের সাথে এই জিনিসটা হবে না। এটা তো 377 মিলানো হয়েছে, 377 যায়, ওইটাও আছে না, তাকাবেন না, মানে তাকাবেন শব্দটা আছে না, সেটা তো তারা করছে। এটা তো আমরা বলি যে প্রচলিত যে হাদিস গ্রন্থগুলো তারা তৈরি করছে, তাদের লক্ষ্যমাত্রা হলো যে এক একটা আয়াতকে কিভাবে ভ্যান্ডালাইজ করা যায়, ডিমোলিশ করা যায়, হ্যাঁ, অ্যাবলিশ করা যায়, সেজন্য তারা গড়ে শত শত রেওয়ায়াত তারা বানিয়েছে, যে আল কোরআনকে ব্যর্থ করবার জন্য। এই জন্যই তারা, যেমন যেখানে কোরআনের সুস্পষ্ট বিধান, প্রতিটি বিষয় সুস্পষ্ট, সেটা না নিয়ে তারা অন্য জিনিস নিয়ে গেছে। এবং এই আয়াতগুলো তাদের আলোচনার মধ্যে নাই, কিন্তু যে আয়াত নিয়ে এখানে সরাসরি বলছে গোপন করে, এটা কি গোপন করা হচ্ছে? এখন তারা গোপন করছে না, তারা গোপন করেও তারা এটাকে বলছে আহলে কিতাবকে বলে যে বারবার, এটা তো বারবার দেখাই দেয়। এটা বিভিন্ন, আমরাও যখন ছাত্র জীবনে পড়ে আসছি তখন ওস্তাদরা বলতো না, এটা আমাদেরকে বলে না, এটা হলো আহলে কিতাব। সব আমি আপনাদের বলছি, সব খালি লোহিত সাগর আর আরব সাগরের উপরে পাঠায় খালি, হ্যাঁ, এর উপরে নাই খালি, যেটা কুফারে কোরাইশ কাফের আরবদের দিকে বলছে, হ্যাঁ, এই পাশে আর নিয়ে আসেন। অথচ কোরআন কিন্তু সকলের জন্য, আর আল্লাহ শুরু করছে আল্লাহ দিনা দিয়া, যে যারা এটা করে এবং যারা নাজিল করেছেন, তো স্পষ্ট, মানে কিতাব আছে, কিতাব থেকে কথা বলা, কিতাবের কথা গোপন করে, তো সে তো আগুন খেয়েছে, এবং এটা স্পষ্ট যে এটাই বিনিময় সে টাকা পয়সা নিচ্ছে, সুস্পষ্ট, এবং সে খুব মোটা অঙ্কের টাকা সে চুক্তি করে নিচ্ছে, এবং এটাই তার পেশা। এখন হচ্ছে যে এই প্রচলিত মানে ওয়াজটা হচ্ছে মোল্লাদের পেশা, আর এক ধরনের শ্রদ্ধা বানিয়েছে নেশা,
তারা কিছু বোঝে না, তারা ওয়াজ শুনতে যায়। ওদের হচ্ছে নেশা, এদের হচ্ছে পেশা, যে না ওয়াজ আর কিছু, কিন্তু জিজ্ঞেস করে কিছু বলতে পারবে না। এর প্রমাণ হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, অনেক অনেক জায়গাতে প্রায় 100 বছর উপরে প্রোগ্রাম ছিল ধারাবাহিক, এরকম অনেক জায়গা আছে বাংলাদেশে। তো যে লোকটা 50 বছর একাধারে অ্যাটেন্ড করেছে, তারা জিজ্ঞেস করেন তুমি কি শিখছো, কিছুই বলতে পারে না। এটা প্রমাণিত। যেমন সূরাতুল হামদের অর্থ তো জানবে, বা কালেমা দুইবার অর্থ তো জানবে, কিন্তু জানছে না, সেটা জানা সে জেনে হোয়া করে, হ্যাঁ হোয়া করে চলে আসে। এটা এখন একটা বিজনেস টুল হয়ে গেছে, মানে এটা একটা কমার্শিয়াল আইটেম হয়ে গেছে, যে উপাদান হয়ে গেছে, যে ওনার ওয়াজ এইভাবে খুব হিট করে, উনি খুব মার্কেট পেয়েছে। হ্যাঁ, ধরো যে কালকে কি জানি বলতে, মানুষ আগে সব কথা, এটা মানুষ কথা আসতেছে, মানে কিছু বলি, মানে একটা খারাপ লোকও দেখা যায় যে ঠিক হলো মা আল্লাহর কাছে বলতো যে আল্লাহ এই জিনিসটা কি, যে একবার কাফের সেও অনেক সময় আছে না, যে বিপদে পড়লে সে ডাকে। তো কোরআনে আয়াতই আছে যে সে তখন লোকে উঠছে, বিপদে পড়ছে আল্লাহকে ডাকে। এখন মানুষ কোনো বিপদে পড়লে ফেসবুকে খালি পোস্ট দেয়, যেমন কিছু হলি একটু হলি ফেসবুকে শেয়ার দেয় যে আমার দেখো আমার বাইটের ভাঙ্গা, বা আমার এই ইত্যাদি একটা পিকচার শেয়ার করলো, একটা কথা লিখলো, মনের কথা লিখে মাইন্ডের যে ফিলিংসটা এটা তো ওখানে শেয়ার করে ফেসবুকে। তো যেটা তো জানানোর কথা আল্লাহ রাব্বুল আলামিনকে, ইন্নামা আশকু বাসিয়া হুজনি ইলাল্লাহ, এটাও আয়াতে আছে সূরা ইউসুফের 86 আমি আমার দুঃখ দুর্দশা কষ্ট যা কিছু আছে যাতনা আমি নিবেদন করলাম, তুলে ধরলাম আল্লাহর কাছে। এটা না করে আমাদের কাছে অনেকে ফেসবুকে করে, মানে ওইখানে কিছু পাইলি শেয়ার দেয়। তো এটা তো ভালো, মানে মিডিয়াটা হচ্ছে যে মাধ্যম, কোরআন প্রচার করা, কোরআনই তো একটা নাবাউন আযীম, এখন সেটা অন্য জায়গায় নিয়ে গেছে। এগুলো তো আল্লাহর জ্ঞান থেকে তৈরি, যেগুলো তো অস্বীকার করা যাবে না। মিডিয়া কিন্তু আল্লাহর বিশাল বিশাল নেয়ামত, আর মিডিয়াটা কিন্তু মানুষের কোনো বাহাদুরের কিছু না, এগুলো সম্পূর্ণ আল্লাহর জ্ঞান থেকে হয়েছে। আপনি যদি কোরআন থেকে চর্চা করেন, সাল্লাল্লাহু মুসাকে ডেকে কিন্তু বলছে আমি আল্লাহ, আমাদের তুর এর ঘটনা যদি পড়ে, হ্যাঁ এগুলো কিন্তু বুঝতে হবে বিষয়টা, কিন্তু সেটা নিতে পারে না, সেটা কোরআন দিয়ে প্রচার করতে হবে, সেটা না থাকার কারণে অন্য কিছু চলে গেছে। আর মানুষ যে কোনো কিছুই খারাপভাবে ব্যবহার করে, কারণ কোরআন আছে করে কোরআনটা সে ময়লা ফেলে রাখছে, কোরআনটা পড়েও না। এখন অনেক মনে করে যে কোরআনের অর্থ পড়া সর্বপক্ষে সম্ভব না, এটাও এখন অনেক জায়গায় চলছে, অনেকে বেশিরভাগই। কোন অর্থ আপনি কিভাবে করবেন, আপনি কোন অর্থ বুঝেন? ওটা আল্লাহ কিন্তু খুলে দিয়েছেন। তাহলে এইভাবে তারা গোপন করলো ব্যবসা। আরেকটা জিনিস হলো কি, মানুষকে বিভ্রান্ত করলো। এটা যদি আপনি 31 থেকে 34,009 যে অধিকাংশ আলেম ওলামারা আহবার রহবানরা অধিকাংশ রাহেব রহমান আলেম ওলামা যারা রয়েছেন, তা আহবার হচ্ছে যারা গভীর জ্ঞানে পণ্ডিত, আর রাহেব রহমান হচ্ছে যারা খুবই সংসার থেকে, মানে রাতে ইবাদত করে বা দিনে ইবাদত করে, সংসার বিরাগী। তারা অধিকাংশই কিন্তু কুলুনা আমওয়ালানা, অধিকাংশই আল্লাহর, আমি বললাম যে কিছু আল্লাহ ভালো রেখেছেন, যে মানুষের মালগুলো অন্যায়ভাবে বক্ষণ করে এবং মানুষকে এই মালগুলো নিয়ে সে আল্লাহর পথে তারা দূরে সরিয়ে রাখে, শ্রদ্ধায় শুদ্ধ বাধা প্রদান করে, এটা কিন্তু আয়াতে বলা হয়েছে। তাহলে এখন দেখবেন যে সে এখান থেকে বিনিময় করলো, অর্থ নিল, কিন্তু সত্যপটকে বায়া করে দিল, সেটা আরবের পথে। তো আমরা শেষ করছি এই পর্ব, প্রথম পর্ব। কোনো প্রশ্ন আছে? আর 2-3 মিনিট আছে, আমরা আজকে সময়টা মানে স্ট্রিক্টলি মেনটেন করবো ইনশাল্লাহ, আর 3 মিনিট আছে। ভাই অনেকে সালাম দেয়, সালামুন আলাইকা, বুঝছেন? সালামুন আলাইকুম বললে আর কি বলে যে এটা কিভাবে হইলো, সালামুন আলাই ইব্রাহিমের তো ওনার পিতাকে আর কি সালামুন আলাইকা বলছিল, এটা সম্পর্কে না, এখন এইগুলো আমরা অনেকবার আলোচনা করেছি। আর আমি আরেকটা বলবো যে আসলে এই প্রশ্নগুলো কিন্তু অনেক উত্তর দিচ্ছে, আর এই যারা করে তারা তো বিকৃত করার জন্য করে। এই প্রশ্নগুলো যারা করে সব প্রশ্নের উত্তরও দেওয়া যাবে না, যারা বিকৃতবাদী তারা এই প্রশ্ন করে, কারণ তারা মূর্খতাপূর্ণ ভাবে এটা করে এবং তারা কোরআনকে ভালোভাবে পড়েনি। আর আমরা কিন্তু আজকে আলোচনা করছি দায়ী নিয়া দাওয়াত আল্লাহ, এই সংক্রান্ত প্রশ্নগুলি আমরা বলবো। আর এটার ইনশর্টের উত্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সালামের পদ্ধতি সুন্দরভাবে অসংখ্য আদেশ শিখিয়ে দিয়েছেন। 54 বলছে তুমি বলবে সালামুন আলাইকুম। এখন ওই এক জায়গায় আসসালামু আলাইকুম ওইটা কি ধরে রাখছে আর আয়াত, ওটা তো যদি কোনো ছেলে তার বাবাকে যখন আল্লাহর পথে ডাকবে, বাবা মুশরিক কাফের, তাতে যখন আলাদা হবে সেই ক্ষেত্রে সে বলবে সালামুন আলাইকুম। এখানে বচনের কোনো বিষয় না। বচনের বিষয় থাকলে তাহলে কোনো ব্যক্তি তার মাকে সালাম দিতে পারবে না কোরআন দিয়ে, মাআযাল্লাহ, কারণ মা হচ্ছে মুন্নাস, স্ত্রী বলবে। মাকে বলতে হবে আলাইকে বলতে হবে, তো কাফের নিচে জের, এই আলাইকে কিন্তু কোরআনে নেই, সালামুন আলাইকে কোরআনে নেই।
যদি মা আর খালা দুজন একাত্রে বসে বলতে হবে আলাইকুমা বলতে হবে, তো কুমা তাসনিয়া কোরআনে নাই। যদি মা খালা এবং আরো এক খালা, যদি মা খালা ও শাশুড়ি তিনজন একাত্রে বসছে, তা আলাইকুন্না বলতে হবে বহু বচন, কুন্নাও কোরআনে নাই। তাহলে কি কোরআন কি ইনকমপ্লিট বলা হবে? কুফরি হয়ে যায় মা জানা। তার অর্থ সালাম দেওয়ার একবার কমপ্লিট পদ্ধতি হচ্ছে সালামুন আলাইকুম। আর 4-এর 86 অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা 24-61 যুক্ত হবে, পরিষ্কার। সালামুন আলাইকা বলে যারা এই করে, বা কেউ সালামও বলে, এখন ইদানিং দেখি কেউ শুধু সালাম লেখে। তো এখন সালাম লেখে সালাম ইব্রাহিম সে বলে সালাম, সালাম হচ্ছে কোড বলে সালাম দিল। তো যদি কেউ সালাম বলে, সালাম তো সালাম না, সালামটা কোথায়? আল্লাহ তো লাগবেই, আল্লাহ লাগবে এই জন্য সালামটা শান্তি নিরাপত্তা কার জন্য? এই জন্য আল্লাহ লাগবে। আলাইকুম তোমাদের উপরে, শুধু সালাম বলো তো কার উপরে গেল না, এটা তো একবারে এক জায়গায় বন্দী হয়ে গেল। আমাদের এখানেও তো যদি বাচ্চাদেরকে আমরা তুমি সালাম দাও, হ্যাঁ তো সে তো দেয় আসসালাম, এটাই রাইট রাইট। সালাম দাও, তোমরা সালাম তো বলো, এই জন্য তো সালাম দাও, সালাম বলো, হ্যাঁ মানে সালাম আলাইকুম বলো, ওই তো কলু সালামা, তারা সালাম বললো মানে তারা সালাম আলাইকুম বললো। আর বিতর্ক করে না না, হ্যাঁ 43-89 বলা হয়েছে ওই যে অকুল নবী তুমি বলো সালাম, সেখানে শুধু সালাম মানে সালাম আলাইকুম। এখন 13-24, 16-32, 7-এর আরবের 46, 6-এর 54, 39-এর 73, 28-এর 55 এতগুলো আয়াতে সালাম আলাইকুম এবং পদ্ধতি শিখে দেয়। কারণ যারা বিকৃতবাদী, যারা আসলে মূর্খ এবং অজ্ঞ, যারা আল কোরআন নিয়ে আসলে এখন যারা চলছে, যে আমি এটা অনেকবারই বলছি, 2 ধরনের লোকদের সাথে আমাদের এখন চলতে হবে, মানে আমাদের যুদ্ধ করতে হচ্ছে কোরআন নিয়ে। একটা হচ্ছে যারা কোরআনকে মানেই না, লাহোর হাদিস মানে, আরেকটা হচ্ছে কোরআনের নামে মূর্খতাপূর্ণভাবে তারা বিকৃত করে, হঠাৎ করে বলে যে এটা তো পাই না, ওটা তো পাই না, কিন্তু কোরআন কিন্তু এই আমি কতগুলো আয়াত বললাম। জি, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, তোমাকে তো ইলাইহি উনীব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।